টাঙ্গাইল সখীপুর 20 এপ্রিল যারা বাবারে বুকে নিয়ে কাঁদে, এই প্রখর রৌদ্র চলে গেছে, এত গরম। 20 এপ্রিল যারা বাবারে বুকে নিয়ে টাঙ্গাইল সখীপুরে কাঁদে, মা আমার মতো একটা চেহারার মানুষ আসছে কাবাঘরের কাছে। মা ও মা, লোকটারে সব বন্ধু বান্ধব বলে তোর মতো চেহারা। ওই ইসমাইল, আমাদের মন কেন জানো বলে এই লোকটাই হবে তোমার বাবা। মা তুমি যদি একটু আসতা, লোকটা বারবার আমার নাম জিজ্ঞেস করে। মা হাজেরা দৌড়ে আসিয়াই দেখে আল্লাহর পয়গম্বর বাজানে ঘরের মধ্যে বসাইয়া মনের আনন্দে কিছু কথা বলবে, কিন্তু বাজান ইব্রাহিম বলে না রে বিবি না, ঘরের মধ্যে ঢোকার পারমিশন নাই। 4 বছর পরে আসছি, দেখিয়ে গেলাম তুমি কত সুন্দর বাড়ি করছো, কত সুন্দর উটের রাখাল হয়ে গেছো, কত সুন্দর তোমার পাশ দিয়া বসত বাড়ি হয়ে গেছে। আমিও মওলার কাছে এইভাবে চাইছিলাম রে হাজেরা, দোয়া করে গেলাম রে হাজেরা, আল্লাহ জানো তোমারে আরো বরকত দান করে। হাজেরা যাদের বাড়িঘর দেখতেছি তারা কি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করছে? সঙ্গে সঙ্গে বলে না গো আল্লাহর খলিল না, এরা আমার মায়ের নজরে সবাই দেখে। ইসমাইলকে সবাই বলেন আমাদের জাতীয় ভাই, আমারে বলে জাতীয় মা। তখন ইব্রাহিম কান্দে আর বলে হাজেরা রে, এটা আমার দুয়ারে হাজেরা, আমি দোয়া করে গেছিলাম ও মালিক আমার বিবিরে যেন সবাই মায়ের নজরে দেখে। বাজান এবার চোখের পানিতে আমার আল্লাহরে খুশি কইর। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল বিবাহ করলেন। আল্লাহু আকবার জোরে বলেন। যখন বিয়ে করছে গো বাবা, ওই বনি জোহরা গোত্রের, বনি সাকিম গোত্রের নয়, বনি জোহরা গোত্রের মালিক ইবনে আউসের মেয়ে বিয়ে করছে। দেখতে খুব সুন্দরী বাবা, পৃথিবীর বিশ্ব সুন্দরী মালিক ইবনে আউসের মেয়ে। বলতেছে মা গো, আমি তোমার বাবার বয়সী, আমার বাবার বয়সী লোক এইভাবে কথা বলে না। ইসমাইল আসবে কবে তা জানি না, কেমন আছো তোমরা তাও বলতে পারবো না। ইসমাইল কবে আসবে এটাও জানি না। উনি কয়দিন মসজিদের ইমামতি করে, আপনি একদিন নামাজ পড়েন তারপরে বুঝবেন। এই কর্কশ ভাষায় যখন আওয়াজ গুলে দিছি, আল্লাহর পয়গম্বরের অন্তরের মধ্যে ব্যথা লাগিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে গেছে, ও আল্লাহর বান্দি, ইসমাইল যখন বাসায় আসবি তারে বলে দিবা ঘরটা অনেক সুন্দর, তোমার শাশুড়ি আর তোমার স্বামী মিলে করছি, কিন্তু ঘরের চৌকাটটা যে লাগাইছে, ঘরের চৌকাটটা সুন্দর না, যেন অতি দ্রুত পাল্টাইয়া ফেলা। এবার মনে রাখবেন, কোন নবী যদি কোন জায়গা দিয়ে কোন রাস্তা দিয়ে যায়, পাহাড়ে বলিয়া দেয় এই জায়গা দিয়ে নবী গেছে। আল্লাহর পয়গম্বর ইসমাইল যখন ইয়ামান থেকে আসছে, জাবালে কাবায় বলে দিচ্ছে ইব্রাহিম আসছিল। জোরে 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 জাবালে সাফায় বলে দিচ্ছে ইসমাইল রে, তোমার বাবা আসছিল। আল্লাহর পয়গম্বর ইসমাইল খুব দ্রুত দৌড়ে আসছি, আমার বাবাই কই গো, আমার জনম দুঃখ মিয়া বাবা কই গো, আমার বাবা কই গো বাবা। ঘরের মধ্যে থেকে বিবি জামিল আওয়াজ দিছি, তোমার বাবারে পাইলে কই? আরে পাহাড়ে বলতেছে আমার বাবা আসছে, কাবা শরীফ বলতেছে আমার বাবা আসছে, আমার বাবাই কই তাড়াতাড়ি ক। তোমার বাবা নামে কেউ রে আমি দেখি নাই, তবে একটা বৃদ্ধ লোক আসছিল আজ থেকে 14 দিন আগে। লোকটা অনেক অনুনয় বিনয় করছিল ঘরে বসার জন্য। ঘরের পিছনের দরজায় তাকায় দেখে মা হাজেরা কান্দে আর কয় ইসমাইল রে বাবা, কপাল পুড়িয়ে গেছে রে বাবা। মা কি হয়েছে? বাবা আমি বাসায় ছিলাম না, তোমার আব্বা ছিল, তোমার আব্বারে তো আমার আল্লাহ বসতেও দেয় না। ও বাবা,
একটা কথা বলি, তোমার আব্বারে তোমার বিবি বসতেও দেয় নাই। সঙ্গে সঙ্গে ইসমাইল বলে, আমার বাবারে বসতে দেশ নাই, যাওয়ার সময় কি একটু দোয়াও নেস নাই? কয়, আমি তোমার বাবারে চিনি নাই, আমার বাবা যাইবার সময় কি বলে গেছে তাই একবার বল। এরপরে বলতেছে, তুমি খাটে বসো, আমি তোমার খেদমত করি, পরে রাত্রে বলবো। ইসমাইল বলে, না, আমার বাবার রেজাল্ট শোনার আগ পর্যন্ত খাটে কদম দিতে পারি না। ইসমাইলের বিবি জামিলা বলতেছে, যাইবার সময় যদি ওই লোকটা তোমার বাবা হয়, যাইবার সময় বলে গেছে ঘরটা সুন্দর, ঘরের চৌকাট ভালো না। কথাটা বলতে দেরি আছে, ইসমাইল চুলের মুটকিটা ধরে বাবা কাবা শরীর সাথে একটা আছাড় মারিয়া বলে, আমার বাবা যখন বলছে ভালো না, পৃথিবীর কেউ ভালো বললে আমি তোরে মেনে নিব না। ঘরের থেকে 3 তালাক দিয়ে বের করে দিলেন গো বাবা। যুবক বাইরে ইসমাইল আর জীবনে বিবাহ করতে চান নাই। তাফসিরে আসছে সূরার মধ্যে, ইব্রাহিমের মধ্যে, আল্লাহর খলিল ইসমাইল আর জীবনে বিবাহ করতে চায় নাই। নবুয়াতির মাত্র কয়েক বছর আগে, যেরকম মারহাবা, ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ইন্তেকালের মাত্র 1.5-2 বছর আগে আবার চিঠি লেখছে, আব্বা আপনি যদি একবার আসতেন, মা জোর করে আমার বিবাহ দিছে, বাবা এইবার একটা গরিবের মেয়ে আনছি, শুধু তার চেহারাই সুন্দর না বাবা, তার সবকিছু সুন্দর। আরো জোরে কর। বাজানদে ইব্রাহিম বললেন, বাবা ঠিক আছে, এক সময় আসবো, অপেক্ষায় থাইকো। আল্লাহর কি কুদরত বাবা, আজকে ইসমাইল নাই গো, জিদ্দায় চলে গেছে কাজে। আরো জোরে কর। 2 দিন পরে আসবে। মা হাজেরাও নাই, দাওয়াত তাবলীগের কাজে চলে গেছে। ঘরের বাহির থেকে আওয়াজ দিছে, ঘরে কে আছো? ঘরের ভিতর থেকে মিষ্টি সুরে আওয়াজ দিছে, আপনি কে? এই কণ্ঠটা তো আমার অনেক পরিচিত মনে হয়। মনে রাখেন বাবা, জাতির পিতা ইব্রাহিম, আপনার বাবা আমার বাবার চেহারার মতো পৃথিবীতে কয়েকটা মানুষের চেহারা আল্লাহ বানাইছে। 1 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের মতো চেহারা বাবা আদমের চেহারা। আমি চেহারাগুলো বর্ণনা করবো, আপনি আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ইব্রাহিম আলাইহিস সালামের মতো চেহারা আদম নবীর চেহারা ছিল। 2 নম্বরে শীষ নবীর চেহারা ছিল, হাবিলের চেহারা ছিল। 3 নম্বরে বাবা ইউসুফ নবীর চেহারা ছিল। জোরে 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 জোরে। ইসমাইল নবীর চেহারা ছিল। এখন যার নামটা নিব, এত জোরে আওয়াজ দিব, জীবনে কোনোদিন দেন নাই। আমার নবীর চেহারাটা আমার বাবা ইব্রাহিমের মতো ছিল। এ বাজান, আর আমার নবীর মতো চেহারা ছিল হাসান হুসাইনের চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিছে ঘরের মধ্যে, তোমরা কারা কেমন আছো? ঘরের থেকে মিষ্টি সুর আওয়াজ আসছে। শোনেন, আপনি লুকাইলে কি হইব, আমি আপনারা চিনি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়?
আরে দুপুরে তো খাওয়ান খাইছেন, জোরে কোন, আরো জোরে, আরো জোরে। একজন মুখই খোলে নেই। আমি তো শেখ হাসিনা খালেদার নাম নিতে পারিনি। শেখ হাসিনা খালেদার মালিক যিনি, তার নাম নিতে বলছি। তার নাম যে যত জোরে নেবেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই যে একটু আগে একটা জানাজা করে আসলেন, একটু পরেই তার কবরে কি অবস্থা হবে আপনিও জানেন না, আমিও জানি না। ঠিক না ভাই? ঠিক। জোরে কম, আরো জোরে। বেড়ারা নেদায়ও না, সেনাও না, একসাথে আওয়াজ হবে মুসলমানের মতো, হিজরা মিজরের মতো আওয়াজ হবে না। একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, যাকাত দিলে, হজ করলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হবে, দুরূদ শরীফ পড়বে। আপনাদের স্বনামধন্য প্রিন্সিপাল এই মাদ্রাসার, দাওরা হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল, দুরূদের ফজিলত সম্পর্কে অনেক কথা বলেছেন। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি রাসূলের প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ তারে 10টা রহমত দিয়ে খুশি করে। শুধু খুশিই করে না, আসমান জমিনের মাঝে যত জায়গা আছে সব তার নেকের দ্বারা বইরে যায়। আপনাকে শেখ হাসিনার কাছে চাইলে হয়তো আপনাকে সখীপুরদারে 2-4টা গোডাউন করে দিব, রাস্তাঘাট উন্নত করে দিব, আওয়ামী লীগের নেতাগুলারে কয়ে দেবো যা তোকে বিল্ডিং করে দেব, ঠিক না? তাইতেই তারা খুশি। আর রব্বে কারিম বলে, তুই যদি আমারে খুশি করতে পারোস, এই 10টা পৃথিবীর সময় একটা জান্নাত তোর নামে দলিল করে দেব, যে জান্নাতের দৈর্ঘ্য হবে 6666 তালা। কত? 6666 তালা হলো জান্নাতের, অর্থাৎ লম্বা, আর প্রস্থ হবে অর্থাৎ চওড়া হবে এইরকম 10টা পৃথিবীর সমান একটা জায়গা। এবং ওই জান্নাতটা যে 6666 তালা হবে, এটা একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটার উপরে। মাইক ক্লিয়ার কর, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, রিভার বাড়া, বেটা আগে পরে যা কিছু করছো আমার কাছে চালাকি চলবো না, কাম কর একসাথে। ইকো আপ থাকবে, ইকো চলবে না। আল্লাহ, তাহলে 6666 তাহলে একটা জান্নাতের একটা ইটা আল্লাহ গাঁথবেন স্বর্ণের, একটা ইটার ওপর। সুবহানাল্লাহ কইলেন না? ও কবেন কেমনে? আপনারা তো পাবেনই না। পাওয়ার যদি মন থাকতো সুবহানাল্লাহ আরো জোরে কইতেন। আমি আবার বলছি, জান্নাতের একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা রূপার। এর ভিতরে কোনো সন্দেহ নেই। আপনার আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে, জান্নাতের যে একটা ইটা স্বর্ণের আর একটা ইটা রূপার, এর ভিতরে কোনো ভেজাল নেই। আরো জোরে কোন আল্লাহ। তাহলে ওই জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ সবাই দুরূদ পড়বেন, কারো জবান বন্ধ থাকবে না, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। গোহালবাড়ি পশ্চিমপাড়া মতিন সাহেব না, মতিউর রহমান সাহেবের বাড়ির সংলগ্ন একজনের উদ্যোগে, এটা কোনো মসজিদও না, মাদ্রাসাও না, তার কলিজার টুকরা একমাত্র সন্তান, তারা আকিকা সম্পর্কে
আসলে আল্লাহর এই পাগল আমার অনেক বছর আগের থেকেই আমার ওয়াজ শুনে। আমারে তো আসলে আনা খুব মুশকিল, এত সহজে তো আনা যায় না। বসেন। আল্লাহ আল্লাহ শুকুর, আল্লাহর এই পাগলটা বিদেশ থেকে এবং তার বাবা তার ওয়াইফ মতামতের ভাবে আমার সাথে যোগাযোগ করে আসছে যে যারা আমার ছেলের একটা আকিকা করব, একটা দোয়ার অনুষ্ঠান করব, আপনারা আসতেই হবে। 2 বছর আগের থেকে চাইতে 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 আল্লাহ কবুল করছে আজকে। আসলে আল্লাহ কবুল না করলে তো কোনো জিনিস হয় না, ঠিক না ভাই? ঠিক। কবুলের মালিক কে? হ্যাঁ, আল্লাহ যখন কোনো জিনিস কবুল করে পৃথিবীর কেউ সেটা বাধা দিয়ে রাখতে পারে না। গত কয়েকদিন আগেও কিন্তু বরিশালে তুমুর ঝড় বৃষ্টি হয়েছে। আমি মাহফিলে গেছি কুয়াকাটা, গত সপ্তাহে পুরাটাই কুয়াকাটা ছিলাম, বরিশাল, পটুয়াখালী, বরগুনা। ঈদের পরের দিনের থেকে নিয়ে পুরা সময়টা বরিশালেই বেশি মাহফিল করছে। এত ঝড় বৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদিহি, প্যান্ডেল ম্যান্ডেল উড়াই নিয়ে আর একবারের গাছে নিয়ে থুয়ে দিয়েছে। রাস্তায় কাদা, প্যান্ডেলের মধ্যে পানি হয়ে গেছে। তারপরেও আল্লাহর পাগলগুলি বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বইয়া ওয়াজ শুনছে। তাহলে বোঝা গেল বাংলাদেশে আমাদের মতো লোকের ভক্ত অনেক আছে। আল্লাহ পাকের শুকর। তো আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আলোচনা যত সময়টুকু সময় চলবে আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে। আসলে আমার আগে জানরা ওয়াজ করেছেন, প্যান্ডেলটা খুব সুন্দর দেয়া যেতেছে এবং পোস্টারটাও অনেক সুন্দর। কারণ কি জানেন, বর্তমানে আমার শাশুড়ি শেখ হাসিনা ক্ষমতায়, এই বিচারি তার যত আওয়ামী লীগের নেতা আছে এগুলোর নাম পোস্টারে না দিলে ওয়াজ হইতে দেয় না। কতক্ষণ না কে এই হুজুরের মাদ্রাসার ওয়াজ করাইতে দেখেন, আমলকির নেতা গেটু মিটু স্ক্রু টাইট মাইট বল্টু সোল্টু নাম একেবারে গোষ্ঠী শুদ্ধা, প্যাডে যেটা আছে এটা নামও দিতে হবে। কতক্ষণ না কে, কারণ আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা জানি তো কি হয় না হয় বাংলাদেশে। তো আলহামদুলিল্লাহ এই পোস্টারের মধ্যে কোনো নেতার নাম নাই। নেতা আছে বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের নাম আছে। আলহামদুলিল্লাহ বলেন না। তার ভিতরে আজকের মাহফিলে যিনি স্টেজে অলঙ্কিত করেছেন আপনাদের এই মসজিদের স্বনামধন্য খতিব মুফতি আব্দুর রহমান সাহেব, আব্দুর রহিম সাহেব এবং সভাপতি যিনি করেছেন আল্লামা আব্দুর রশিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, যিনি হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস এবং জামিয়া আশরাফিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল। এই সমস্ত মানুষ যতদিন দুনিয়ায় থাকবে মনে করবেন দুনিয়া ঠিক থাকবে। কথা ঠিক না? মাইকের আওয়াজ কমিয়ে গেল। তোমার বক্স নাই? কই বক্স? আমার দিকে মারো। আল্লাহ, এই যে আপনাদের আব্দুর রশিদ সাহেবের মতো বুজুর্গ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে। কথা কন না কেন? আরো জোরে কন, আরো জোরে, জোরে কন না। সত্য না মিথ্যা? আমার মতো ইলিয়াস রহমান জিহাদির কারণে, আপনার মতো কেতর আলীর কারণে আল্লাহ দুনিয়া রাহে নাই। হাক্কানে উলামা একরাম, শাইখুল হাদিস, হাফেজ কোরআনদের জন্য আল্লাহ দুনিয়া রাখছে। এই জন্য ফেরাউন যখন প্রথম ক্ষমতায় আসছে প্রথম মাদ্রাসাগুলো বন্ধ করছে। কারণ মাদ্রাসায় জন্ম নেয় আল্লাহর ওলি। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ, আমি ইলিয়াস রহমান জিহাদি জন্ম নিয়েছি মাদ্রাসার থেকে। হ্যাঁ, আমার মতো কত ইলিয়াস বাংলাদেশে ঘুরে সাইরেনা দিয়েও কেউ জিগায় না। আর আমার মতো ইলিয়াস রহমান জিহাদিরে আনতে বছরকে বছর অপেক্ষা করেও একটা ডেট পায় না। কথা সত্য বলছে না মিথ্যা বলছে? আজ থেকে 2 বছর আগে মনে এই পাশে কোথায় জানে আসছিলাম,
আমবাগ আপনাকে মনে আছে, কিন্তু আমার মনে নাই। আল্লাহ গো, দেখেন আল্লাহ পাকের কি কুদরত। 2 বছর আগে আসছি, আবার এই বছর আসছি। জীবনে হায়াতে বেঁচে থাকবো কিনা তা জানি না। যদি আবার বেঁচে থাকে, আবার দেখা হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক না? এই যে একটু আগে যে ব্যক্তির জানাজা করে আসলেন, ওই কি মহিলা না পুরুষ? পুরুষ। আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। বাজান রে, একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, ঠিক না বেঠিক? এ বাজান, এই দুনিয়া ছেড়ে আমার নবীও গেছে, দুনিয়ার সব নবী ছেড়ে চলে গেছে। দুনিয়ায় আর কোন নবী বাকি নাই, বাকি আছে একমাত্র নায়েবে নবী। এই যে আব্দুর রশিদ সাহেবের মতো আপনাদের এই দাওরা হাদিস মাদ্রাসার টাঙ্গাইল সখীপুরে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম একদিন চলে যাবে, তার স্থানে আর একজন বসবে। এই মাদ্রাসা যিনি করছেন, উনি একজন আল্লাহর ওলি, ঠিক না বেঠিক? বাজান, মাদ্রাসা করলে লাভ না লস? জোরে কোন, আরো জোরে। বর্তমানে মাদ্রাসার পিছনে অনেক নাস্তিকরা রাইগে গেছে, কিন্তু মনে রাখবেন, সারা দুনিয়া উল্টে গেল, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা বন্ধ হবে না। কারণ মাদ্রাসা চালায় কে? বিশেষ করে কওমি মাদ্রাসা চালায় কে? দুনিয়ার কোন মানুষের কাছে কওমি মাদ্রাসা ধরা নয় গো বাবা। কওমি মাদ্রাসা এমন একটা জায়গা গো বাবা, যেই মাদ্রাসার জিম্মাদারি একমাত্র আমার আল্লাহর হাতে, ঠিক না বেঠিক? হ্যাঁ, যেই মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী। যদি কোন কওমি মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী, আর আলিয়া গুলা কি করছে? হ্যাঁ, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী, যদি সেটা নবীর তরিকায় চলে। কথা কন না কেন? বর্তমান আলিয়া মাদ্রাসা নাই মিয়া। আমরা আলিয়ায় পড়ছি, আমাগো আলিয়ার এখনের আলিয়া আসমান জমিন পার্থক্য। এখন আলিয়া মাদ্রাসা মাশাআল্লাহ এখন কলেজের সমন্বয় করে দিছে। এখন আলিয়া মাদ্রাসার অধিকাংশ পোলার মুখের দিক চাকায় দেখেন, অগো পিছনে নামাজও জায়েজ নাই, দাড়িও নাই, মোছও নাই। আর দাড়ি রাখতে গেলে হুজুরের ধরে ফি দেয়। কথা কন না কে? এ চাচা কথা কেন বুম ধরে বই রয়েছেন? কি চাচার ওয়াজ শুনতেছে বেড়া, বুড়া বেড়ায় মরার চিন্তা নাই, একটু আগে দাফন করে থুয়েছেন একজন মিয়া। যার দাড়ি নাই, মুছ নাই, ও কতদিন ইমামতি করতে পারে না। কথা কন না কেন? আরো জোরে কন। খালি এই কোনায় বসেন, কে এই কোনায় আসতে পারেন না? এই কোনায় বাঘ বইছে, ওই জানা আম গাছ তো লাগেছে, মগা গুলো এই কোনায় বহে না। মনে করছো হেনটা দিব দৌড় মুরগির মতো দেওয়া কথা, তো কি হয়েছে? এখন তো মাশাআল্লাহ সকালবেলা শরীফুল থাকলে বিকেল বেলা শরীফা দেওয়ার দেবা হিজলা মতো অসুবিধা কি? আরো কত কিছু দেখবেন। সকালবেলা আপনি শরীফুল আছিলেন, পুরুষ আছিলেন, মাগরিবের সময় আপনি লেডিস হয়ে গেছেন গা। সি 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 সি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ এই গজব থেকে আমাদের বাঁচান। গত পরশুদিন যেখানে ওয়াজ করছি পটুয়াখালী, ওখানে একটা ছেলের নাম ছিল হাসান। আল্লাহর জাতের কসম করে বলছি, ওয়াজে যাওয়ার পরে এরকম বড় বড় দাওরা হাদিস মাসের হুজুরে সবাই আমার কাছে, হুজুর আপনি কইলি তো ভাইরাল মিডিয়া হইব, মিডিয়া থাকবো, মোটামুটি ওর কান পর্যন্ত পৌঁছাইবো। আমাকে কি হয়েছে কোন? কই আমাকে গ্রামের একটা পোলা 1 বছর আগে ওর নাম আসছিল হাসান, এখন ওর নাম থেকে সরুবি। নাউজুবিল্লাহ, বোর হইয়া বোর কাছে যে কইয়েন, এখন কইেন না। আগে কি নাম আসছিল? জোরে কন, আরো জোরে। এখন কি? আল্লাহর ওলি কই যাও? এখন ওই জায়গা আহ, স্যান্ডেল জায়গা আহ মিয়া। আমার কি জানি দেখায়, হে মনে মনে কি আপনার বাড়ি খাইছি নি খাইছি এই বাড়ি?
যাইয়েন না, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি জানেন, আপনার কাছে একটা বরকত হইব। এই যে মাথার যে চুলগুলো দেখতেছেন, এটা মক্কার থেকে কাইটাইছে। যারা সুবহানাল্লাহ জোরে কবেন, মক্কায় যাইতে পারবেন। হাজিদের দোয়া 40 দিন পর্যন্ত ডাইরেক্ট কবুল হয়। হয়েছে কেবল মাত্র 11 দিন। ঈদের মাত্র 2-3 দিন আগে আইছি। আল্লাহর শুকর, এই যে মক্কার থেকে শরীরটা যে অসুস্থ হয়েছে, এখনো মোটামুটি অসুস্থ আছি, কিছু করার নাই। ঈদ করছেন আপনারা কত সুন্দর বউ সালমাইনি, আর আমাকে আল্লাহ এমনই কপাল দিছে, খালি ঈদের নামাজটা পরে ওই দিনকেই খালি বাকি আছিল। ঈদ হয়েছে বৃহস্পতিবার, শুক্রবারের থেকে ওয়াজ শুরু। বাড়িতেও যাইতে পারি নাই, কোন জায়গায় যে একটু বেড়ামো সেই তো অভিজ্ঞ নাই। যদি কোন আপনি নেছেন কে ডকের ওয়াজ, কিছু করার নাই, বাড়িতে জোর করে ধরে জায়গা। তারপরও মনের ভেতর শান্তি আছে যে অন্তত একটা লোক ঈদের ছুটিতে বাড়িতে আসছে, আমাদের কথা শুনে যদি হেদায়েত পায়, ওই লোকটা জান্নাতে গেলে আমি ইলিয়াস রহমান জিহাদিও জান্নাতে যাব। এই আশায় মাহফিল গুলায় যাই। কারণ সিজনের সময় অনেকে পায় না, আনসিজনে মোটামুটি পায়, যাই, বাইরে দাওয়াত দেয়, মোহাব্বত করে যাই। আপনার খুশি হন নাই? অনেকে তো কইছেন দূর গোয়াইল বাড়ি জিহাদি আইব, যারে 5 বছর করে পাওয়া যায় না, হ্যাঁ রে তাড়াতাড়ি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সব পারে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ দেখাই দিছে জিহাদি রে, তোরে সবাই নিতে আরে না, একটা সাধারণ একটা বাড়ির একজনের মাহফিলে তোরে আল্লাহ আমি হাজির করে দিছি। আমার মন কেন যেন বলে, আজকে যারা বসছেন, যত মানুষই হয়েছেন, আল্লাহ যেন একটা বার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে একটা কথা শুনেন, আমি যেদিনকে মক্কা ছাইরে আসি, মক্কা বিদায় তফ, বিদায় তফ, যারা এখানে হজ করছেন আমি বুঝাইতে পারবো না। বিদায় তফ যখন মহিলা পুরুষ, কারণ তফে তো মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই। আপনারা যারা তফ করছেন, মক্কায় যারা চাকরি করছেন তারাও জানেন, ওমরা যারা করছেন, মক্কা কাবা ঘরের পাশে মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে তফ করে। পুরুষের বডিটা মহিলার সাথে লাগে, মহিলার বডি পুরুষের সাথে লাগে। এইটা যদি টুঙ্গি ইস্তেমায় হইতো, মহিলা পুরুষ এইভাবে বডির সাথে আর এক পুরুষের বডি লাগতো, কত যে অ্যাক্সিডেন্ট ঘটতো, কতক্ষণ লাগে। আমার সামনে এক দেশের ধর্মমন্ত্রীর ভাগ্নি তপ করতেছে, চাপের চড়ে ধর্মমন্ত্রী ভাগ্নি আমার সাথে মিশে গেছে। আমার সাথে আর একজন মুফতি আছে, ওই মহিলা বাঁচতে যে হারে জড়াই দিচ্ছে চাপে। তখন আমি ভাবলাম, যখনই ওই মহিলার পুরো বডিটা ওই হাজির পিঠের সাথে, বুঝলেন আপনারা বালেক পুরুষ আছেন, ওই হাজি আল্লাহকে ডাকতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে ওই জায়গাটা সমস্ত ফেরেশতাদের নিয়ন্ত্রণ করা। ওইখানে দাঁড়ায় কোনো হাজির মন নষ্ট হয় না, ওখানে দাঁড়ায় গুনার কোনো চিন্তা থাকে না। কথা বলেন না কেন? এই দৃশ্য যদি কোনো বাজারে মার্কেটে হইতো, ওইখানে দাঁড়ায় হাজিকে কিছু জিজ্ঞেস করেন, মহিলার পুরা বডি থাকে পুরুষের পিঠের সাথে, পুরুষের পুরা বডি থাকে মহিলার পিঠের সাথে। এমন চাপ লাগে মাঝে মাঝে হজরে আসওয়াদের ওখানে, কিন্তু কারো মন খারাপ হয় না। সবাই মনে করে আমার সাথে নামছে আমার মা, সবাই মনে করে এটা আমার মা। মেয়ের বয়সী তারে মনে করে মা, বিবির বয়সী তারে মনে করে মা। কারণ মা মনে করলে তো আর ওখানে বলা যাবে না যেখানে কে আছে আমার সামনে। সব আসি মহিলার দিক তাকায় না, আসমানের দিক তাকায়, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আমার এই মা বাঁচার জন্যই আমার সাথে লেগে গেছে, আল্লাহ তুমি আমার হেফাজত করো। বাজান, আমি এখানে এই বছর বিদায় তফ করার সময় হযরত আসাদ যখন সুমা দিতে গেছি, আমি পড়ে গেছি, পড়ে যাইয়া আমার অন্তত 100 হাজিতে পাড়াই ধরছে। কারণ ওখানে বাঁচার জন্য সবাই চেষ্টা করে সুমা দিতে যাইয়া। ওখানে অনেক মানুষ আগে মারা যাইতো, এখন মরে না, এক পুলিশ থাবা দিয়ে ধরে উঠে ফেলায়। যখন হযরত আসাদ মিজাবের মুলতাজিমের থেকে যখন যাইতেছি, কাবা ঘরের দরজার থেকে যখন সুমা দিতে যাইতেছি, তখন মনটা কেন যেন বারবার বলতেছে, আমি মনে হয় পড়ে যাবো পাড়া খাবো, আর হাজিকে পাড়া খাই যদি মরেই যাই,
আমি জান্নাতে যাব। বাজানরে নিয়তটা করে যখন হজরে আসওয়াদ চুমা দিতে যাইতেছি, হঠাৎ করে দেখি সোমালিয়ার একজন হাজি আমারে থাবা দিয়া ধরছে। ওই হাজিরা আমার পরে আরো 10 জনে ফেলাইছে। আমি হাজিদের নিচে বসিয়া চিন্তা করি, মালিক মনে হয় এখন দমটা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ইলিয়াস রে, এই পাথরে চুমা দিছে তোর বাবা আদম, এই পাথরে চুমা দিছে তোর মা হাওয়া, এই পাথরে চুমা দিছে তোর জাতির পিতা ইব্রাহিম, এই পাথরে চুমা দিছে তোর মা আয়েশা, এই পাথরে চুমা দিছে জেহাদি তোর মা খাদিজা, এই পাথরে চুমা দিছে তোর মা উম্মে সালমা, এই পাথরে চুমা দিছে মা হাজেরা সায়রা, এই পাথরে চুমা দিছে 1,24,000 পয়গম্বরের মধ্যে অধিকাংশ নবীরা। এবার এই পাথর চুমা দিতে যাই আমি আল্লাহ তুই দুনিয়ার থেকে নিব না। বাজার ওই জায়গায় তওবে নামলে কোন মহিলা পুরুষ যখন ভেদাভেদ থাকে না, কারো মন কেন নষ্ট হয় না? আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, এখানে যখন আমার জাতির পিতা ইব্রাহিম, আমার মা, আপনার মা হাজেরাকে এখানে রাইখা যায়, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। বাজান মাকাম ইব্রাহিম হলো কাবা ঘরের থেকে মাত্র 12 গজ দূরে বাবা মাকাম ইব্রাহিম। মারহাবা বললেন না? 12 গজে কয় হাত? আপনার আমার হাত দেশের গজ, ওই দেশের গজ না। 24 হাত দূরেই হলো কাবা হাতিম। এইখানেই ছিল মা হাজেরার ঘর। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কর, আরো জোরে। মক্কা মদিনা দেখার নিয়ত আছে না? এখন পুরা মক্কা মদিনার ফিল্মটারে ভিতরে নিয়ে আসেন। পৃথিবীতে মাত্র একটা ঘর আছে, একটা ঘর, যেই ঘরটা কালো, গিলাপটাও কালো, কিন্তু ওই ঘরটা এত ভালো, একবার তাকাইলে, ওযু সারা তাকাইলে 60টা নেকি আল্লাহ তাকে দান করবে। ওই ঘরের কাছে কেউ তওবে নিয়ত করে গেলে, হজ আর উমরা নিয়ত করে গেলে, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। কেউ যদি এই ঘরকে তওয়াফ করার উদ্দেশ্যে, হজ আর উমরা করার উদ্দেশ্যে যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে এমন হয়ে যাবে নিষ্পাপ। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, কাফে মিসলি আসে এমন ভাবে প্রত্যাবর্তন করবে, এমন ভাবে তার বাংলাদেশে আসবে অথবা তার দেশে যাবে, সে যেন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। এই জন্যই তো হাজিরে দেখতে যাইতে হয়। হাজি হজ করে আর পরে তার পার দিকে তাকাইতে হয়, খালি তার চেহারার দিকে তাকাইতে, কারণ এই পাওটা কাবার সত্তরে লাগছে, এই মুখটা কাবার ফোকাস লাগছে, কাবার লাইট লাগছে। ওই মুখের দিকে তাকাইলে, হাজির পার দিকে তাকাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইতে পারে তার মুখ আর পায়ের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও একদিন মক্কা মদিনায় নিয়ে যাবে। তো মা হাজেরার সুন্নাতে এটা যে পুরুষ মহিলা একসাথে তওয়াফ করে, হুজুর যারা দেখছেন কোন মন খারাপ হয় না। কারণটা কি? কারণ একটাই, আজকে আমার থেকে মসলা হল করেন। এই দৃশ্য যদি বাংলাদেশের কোন জায়গায় হইতো, প্রতিদিন জিনা হইতো লাখ লাখ। কথা কন না কেন? জোরে বলেন। মন খারাপ, খান নাই রাত্রে, খাইছেন, তাবাজ দেন মুসলমানের মতো, আর পুরা 1 মাস রোজা রয়েছেন মিয়া, পুরা ব্যাটারি চার্জ। ঠিক না বেঠিক? যারা 30টা রোজা রয়েছেন তাকে ব্যাটারি পুরা চার্জ, এরাই জোরে কথা কবে, সুবহানাল্লাহ জোরে বলবে, আলহামদুলিল্লাহ জোরে বলবে। আর যারা 30টা রাখেন নাই, আমি জানি ওরা ভুতুম পেশার মতো বয়ে থাকবো, তারা ব্যাটারি চার্জ নাই তো। ক্যামেরাম্যান বহ, 30টা রোজা যারা রাখছেন তারাই আওয়াজ দিবেন।
হয়েছে। এই জন্যই তুমি শার্ট মাঠ খুইলা গেঞ্জি গেঁদে বেরিয়েছ, তোমার ভিতরে গরম বেশি, পুরো চার্জ। এই একসাথে বলেন, মুসলমানের শক্তি কোনোদিন কমে নাই, কমবে না, ঠিক না? জোরে, আরো জোরে। যদি মুসলমানের শক্তি কমতো তাহলে রোজা রাইখা বদরের যুদ্ধে মুসলমান যুদ্ধ করতে যাইতো না। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম বিদায় তওফে যে এত হাজার লাখ লাখ মহিলা পুরুষ একসাথে তওফ করে, কাবার চত্বরের মধ্যে 4 লক্ষ হাজি মহিলা পুরুষ একসাথে তওফ করতে পারবে এমন জায়গা কাবার পাশে। তো অন্তত আমি বিদায় তওফের সময় তো আমি সকালবেলা তো হাজি বেশি নামছে, রমজান মাস, সেহরি খাই আর কোনো হাজি হোটেলে যায় না ঘুমাইতে, সবাই তওফে নামে। তা আমার মনে হয় 5 থেকে 6 লাখ হাজি একসাথে তওফ করতেছে, এত জাম ফজরে পরে। আমার একটা মায়ের পুরো বডিটা আমার পিঠের সাথে লাগানো, আমার সামনে আমার আর একটা বোন আমার সামনে। আমি ওই তপ করতেছি আর মনে মনে ভাবতেছি চোখ বন্ধ করে, মালিক আমি তো ডাইনও সরতে পারি না, বামও সরতে পারি না, পিছনে তো চাপ দিব। সামনে আমার একজন মা, পিছনে আমার আর একটা মা, তার স্বামী নামছে স্ত্রীকে তপে নিয়ে, স্বামীর এক গুতা দিয়ে কই লয়ে গেছে, এখন মহিলা একা হয়ে গেছে গা। এই দৃশ্যের ভিতরে কার স্ত্রী কে কার সাথে লাগতেছে কোনো ভেদাভেদ নাই, কিন্তু কোন গুনার কোন আসর নাই। কারণটা কি? তখন আমার মনে পড়ে গেল মা হাজেরার কথা। সুবহানাল্লাহ বলেন না? ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ থেকে 4800 বছর আগে, এই যে 12 দিন আগে আমি এই চিন্তা করছি যে আজ থেকে 4800 বছর আগে আমার বাপ, আপনার বাপ, টাঙ্গাইল সকলের বাপ, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমানের পিতা একজন, থেকে যেরকম কে জাতির পিতা। আজ থেকে 4800 বছর আগে আমার বাবা, আপনার বাবা, মুসলমানের বাবা, যে আল্লাহ নিজে নাম রাখছে জাতির পিতা, মুসলমানের জাতির পিতা, উনি ওনার প্রিয়তমা দ্বিতীয় স্ত্রীকে মাত্র 6 মাসের একটা বাচ্চা কোলের মধ্যে দিয়া, 2টা 3 পিস দিয়া, 8 কেজি পানি দিয়া, 2 কেজি গম ভাজা, গম ভাজা ছিলেন না? গম ভাজা কয় কেজি, পানি কয় কেজি? এ কথা না কইলে বোবা হইয়া মরবেন। পানি কত? জোরে কন। গম ভাজা কয় কেজি? কারণ এখানে তো রুটি বানাবার সিস্টেম নাই, আগুন নাই, আটা দেয় নাই, গম ভাজা দিছে। আর ততক্ষণকার জাতীয় খাবার ছিল গম, রুটি। আজ থেকে 30-40 বছর আগে আমার চাচারা যারা ছিলেন, এই ক্ষেতের মধ্যে গম হইতো, মায় গম বাইজা দিত, গামছায় বাইন্দা গম নিয়ে চাবাইতেন আর হাল চাষ করতেন। 1 মুঠ গম খাইয়া 3 গ্লাস পানি খাইলে সারা দিন আপনার পেট টাঙ্কি ফুল থাকবো। বাথরুমে বইবেন, প্যারাত প্যারাত খালি বাইরে। আর এখন ভাত খান হান কি বইরা গ্যাস দিয়ে পাক করে দেয় আপনার বউ, পেটটাই গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। কথা কন না কে? জোরে কন। এমন গ্যাস সিলিন্ডার, হাওয়া বাইরে ঠিকই, পায়খানা বাইরে না। কারণ ভেজাল খাবার খাইছেন। আর মা যে গম বাইজা দিছে ওইটার ভিতর ভেজাল নাই। কথা কন না কেন? ডাইরেক্ট খাইছেন, ডাইরেক্ট ফেলাইছেন। গ্যাস্ট্রিক বলতে শব্দ ছিল না, গ্যাস্ট্রিক 2 বেলা খান ঔষধ, তারপর ওরে বাবা গ্যাস সিলিন্ডার, সামনে দিয়ে বাইরে, পিছন দিক দিয়ে বাইরে খালি বাতাস, এরপরও গ্যাস ঠিক নাই। ঠিক না বে ঠিক?
30 বছর বয়সে কিডনি শেষ, 40 বছর বয়সে গ্যাসের কারণে হাত শেষ, 45 বছর বয়সে গ্যাসের চাপে মাথার রক ছিঁড়া স্ট্রোক, আর 80 বছর বয়সে কোনোদিন মানুষ স্ট্রোক করে কেমনে? ওই যে চাষা এখনো দাড়ি মারি মিন্দি লাগায় 70 বছরের চাষা, 75 বছর বয়স এখনো স্ট্রোক করে নাই একদিনও। আর 72 বছরে পোলা খালি ভারো মেরুগুর মধ্যে খালি স্ট্রোক করতে যায়। কারণ কি জানেন? খাবারের মধ্যে ভেজাল। আল্লাহু আকবার, জোরে কম তো দি। এই 2 কেজি গম, 8 কেজি পানি, 2টা 3 পিস, শীতকাল, পোলাডারে মাত্র 2 সেট কাপড় দিয়া আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম রাইখা যাইতেছে কাবা ঘরের পাশে। কি কইয়া যায় দেখেন মওলারে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়া। ও মালিক, এই তোমার মাই কেমন কে আওয়াজ আমার কানে আসবে না? ডাইরেক্ট আমার দিকে বক্স মারবে না, তুই বক্স ওদিক দিছ, আমার দিক মার। আমি ঠিক তো সব ঠিক। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এদিক মারো, ডাইরেক্ট আমার দিক মারো। এখন বাড়াও, টন বেশ বাড়াও। এই আল্লাহর ওলিরা, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কানা আমিন। দোয়া করতেছে আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম খলিল রোডে দাঁড়াইয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়র যারইন। ও মালিক, আমি যেখানে আমার বউ আর আমার পোলা রাইখা যাইতেছি, গায়রে যে যারইন, এখানে কোনো ফসল আদি নাই, খাবারের ব্যবস্থা নাই। আমি রাইখে গেলাম 2 কেজি গম দিয়া আর 8 কেজি পানি দিয়া, তুমি একটু দেখে রাখো। কারে কইতেছে? আপনিও যখন বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার আগে বোর্ডে কয়ে যাবেন, আল্লাহ বোর্ডে রেখে গেলাম, তুমি দেখে রাখো, সে যেন কার সাথে পরীক্ষা না করে, জীবনও করবো না। আপনি দিয়ে যান আপনার বন্ধুর কাছে, দোস্ত তোর বাবার একটু দেখে রাখিস। হাইসেন না, হাইসেন না, কথা কন। স্বাস্থ্য বাইরে কয়ে যায়, সমেত যাই ভাই, তোর বাবার একটু দেখে রাখিস, বাজার বোঝার লাগলে দিস। স্বাস্থ্য ভাই কয়ে যাও, সবই দিম আল্লাহ যদি বাসায়। 3 বছর পরে আইয়া বউই ভাবি না, ওটাও আমি লইল। কতক্ষণ না গে আস্তে কথা কইলে বই আমার বা বুড়া বুড়া, এই বুড়া গুলা হক কথা কয় না তো। বড় পোলা বিদেশ থাকে, ছোট পোলারে বাবিরে দিয়ে গেছে, বাবি বাজার করে, বাবি মোটর সাইকেল নিয়ে বাবিরে নিয়ে ঘুরে। কতক্ষণ না কেন? এ চাচা, মসজিদে গিয়ে যদি টাইলস কালাও বানায় হেলাও, ঘষতে ঘষতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ করে পিডা, ওরে পিডা, ও পিডা। বউ ছোট পোলার মোটর সাইকেলে দিয়ে হয়েছে নামাজ পড়তে। কতক্ষণ না কেন? জোরে কন। এটা আপনার দেশের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। এখানে আছে টাঙ্গাইলের লোক বেশি প্রবাসী, আমার সব জানা আছে। চান্দু চাচা তুমি না কইলেও আমি জানি। 25 বছর ওয়াজ করে আমি জানি না। এই রোগ আমার কাছে ডেলি আহে, এই হুজুরের কাছে ডেলি আইয়া কান্দে প্রবাসী হুজুর, আমার 8 বছরের জিন্দেগি সব মাইরে দিয়ে গেছে গা, আর কাম হবে না তো। ওই যে আমার জাতির পিতা বৌরে রাইখে যাইতেছে, কইয়া যাইতেছে কার কাছে? এই তুমি তো যাইতেছ সৌদি আরব গেলে 6,500 কিলোমিটার, ইটালি গেলে এখান থেকে ধরো, এখান থেকে 22,000 কিলোমিটার। এই মুসলমানের পোলা আর আমার জাতির পিতা যাইতেছে 15,000 কিলোমিটার দূরে, বউ রাইখা যাইতেছে শুধু 6 মাসের একটা বাচ্চা দিয়া। উনি জানে এখানে আমার এই বিশ্ব সুন্দরী বউডারে যে দেখবে হেল হয়ে যাবে, কারণ সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। আমার জাতির পিতা কারো কাছে বলে যায় না, বলে যাচ্ছে কার কাছে? শোনেন, কোরআনের ভাষা আপনি ভাইবেন না আমি গোপাল গোসার কেরানি গোস্ত বানাই লিয়েছি, ডাইরেক্ট কোরআনের আয়াত। আমার জাতির পিতা বলতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়া, এ মালিক
রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। আমার বউরে কেউ দেখলে আই লাভ ইউ আই লাভ ইউ কে নিয়ে যাইব। আফিদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম, যদি আমার বউর সাথে কোনোদিন কারো দেখা হয় সে যেন কোনোদিন মায়ের নজর ছাড়া গার্লফ্রেন্ডের নজরে না থাকে। কারণ যদি বান্ধবীর নজরে তাকায় আমার বিশ্ব সুন্দরী বউটা নিয়ে যাবে। অরযুকুহুম মিনাত থামারাত, যে আমার বিবিরে দেখতে আসবে আমারে তুমি কবে আসতে বলবা তা জানি না, কারণ তুমি আমারে বনবাসে রেখে যেতে কইছো আমার বড় বিবির কথায়। আমি ছোট বিবিটারে রেখে গেলাম কারেশমা তোমার, আমার বউ কইছে বনবাসে রাখতে, তুমিও সেটারে ভোর দিছো, আমার কিচ্ছু করার নাই, আমি রাখতে চাই নাই, তুমি বলছো আমি রেখে গেলাম। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে। দোষ তোমারও না, আমার বড় বিবিরও না, আমার এই বিবিরও দোষ না, খেলা তোমার, ফাইনাল করবা তুমি। আমি চিন্তা করলাম পুরুষ মহিলা একসাথে তপ করে মন খারাপ কেন হয় না, এটা আমি রিসার্চ করলাম। বাজার মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, চোখের পানি লাগে। আমি আজ থেকে 250 বছর একটা ঘটনা বলি, যেরকম মারহাবা আলহামদুলিল্লাহ বলেন। পাকিস্তানের এক হাজি, আজ থেকে 100 বছর আগে মানুষ জাহাজে যাইতো, তাই না বাজার? জাহাজে যাইতো না। পাকিস্তান ছিল তখন এই বাংলাদেশ, পাকিস্তান ছেলে বেদে পাকিস্তানের কথা কই, আপনি ভাইবেন না, কিন্তু ঘটনা বাংলাদেশের। ঘটনা হলো বিবাড়িয়ার ঘটনা। আল্লাহ, তখন ঢাকা আইসা হাজির একসাথে জমা হইতো, মারহাবা। তখন ভাষা ছিল পাকিস্তানি ভাষা, হিন্দি ভাষা। বাজান রে, হাজিরা যখন সবাই ইহরামের কাপড় পরিধান করিয়ে বাবা জাহাজের মধ্যে উঠতেছে, তখন একটা রাখাল ছিল, গরু বাছুর বাজান রে রাখতো, বৈকাল বেলায় সুন্দর করে বাইন্দা রাইখা যাইতো। যখন ওই রাখাল দেখলো বিবাড়িয়ার আমার এই হাজি সাহেব জাহাজে হজে যাবে, আগামীকালকে ঢাকায় যেয়ে সে হজে যাবে, জাহাজে উঠবে, আল্লাহর বান্দা যাইতে 3-4 মাস সময় লাগবে, 6 মাস সময় লাগবে, আসতে সময় লাগবে 6 মাস, 1 বছর লাগবে তার হজ করতে। ওই রাখাল মনে মনে ভাবলাম আমার মালিক হজে যাবে, আমি তো জীবনে যাইতে পারুম না, আমি গরিব মানুষ, আমি অন্তত হাজী সাহেবের লাকেজটা আমি একটু উঠাই দিয়ে আসি। বাজান রে, যখন এই রাখাল হাজিদের লাকেজ গুলো একটার পর একটা উঠায় দিচ্ছে, এখনো পর্যন্ত মক্কা মদিনায় আপনি দেখবেন, মক্কার থেকে যখন হাজিরা হোটেল থেকে বের হয়, অনেক কুলি আছে বাবা, হাতে হাতে ধরিয়া আপনার মালগুলা টেরাকে বাসে উঠায় দেয়, অথবা বিমানে উঠানোর সময় দেখবেন আমার বিমান যারা কর্মচারী আছে তারা বিমানে লাগেজ গুলা উঠায় না। ওই রাখাল মালিকের লাগেজ উঠাই দেওয়ার জন্য জাহাজে বারবার উঠতেছে। হাজিরা বাজান রে, হঠাৎ করে একজন হাজি অসুস্থ হয়ে গেছে, ওই হাজিটা অসুস্থ অবস্থায় হসপিটালে নিয়ে গেল। ওই রাখাল কিন্তু তার লাগেজ গুলা ঠিকই উঠাইতেছে, নামাইতেছে, উঠাইতেছে, নামতাছে। ও বাজান, ওই রাখাল মাল উঠাইতে উঠাইতে জাহাজ ছাইরা দিছে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? জাহাজ ছাইরা দিছে। এখন যাত্রী যে কয়জন প্যাসেঞ্জার, এগুলা কি গুনাহ না? কিন্তু বাবা যে জন হসপিটালে রয়ে গেছে অসুস্থ, ওই জায়গায় ওয়ান নাম্বার উঠাই দিছে। আল্লাহ এখন আছে না নাই? হ্যাঁ, ও জাহাজের মধ্যে বইয়া কান্দে আর কয়, মালিক রে, আমি গত 1 সপ্তাহ আগে মসজিদের কোনায় বইয়া কাঁদছিলাম, মালিক জীবনে কোনোদিন মক্কা মদিনায় যেতে পারুম না, আমি অন্তত হাজিদের লাগেজ গুলা জাহাজে উঠায় দেয়,
কিন্তু তুমি যে আমার কপালে এইভাবে হজ রাখছো আমি জীবনেও কল্পনা করি নাই মালি। বাজান আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, বিবাড়িয়ার একজন আল্লাহর কুতুব, তিনি তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ যদি কাউরে হজ করায় এইভাবেই করায়। আমার সখীপুরের বাইরা, আমার কলিজার টুকরা টাঙ্গাইলের সখীপুরের বাইরা, আমি আপনাদের কাছে দুটা পায়ে হাত দিয়ে বলিয়া যাই, মা গো, এখানে যে মা হাজেরারে রাইখা গেছে, আমার আল্লাহর কুদরতে রাইখা গেছে হাজেরা রে, জীবনে তুই হজে আসতে পারবি কি পারবি না আমি আল্লাহ তুই নিজেও জানতি না, আমি মালিক তোরে যে কোনো ওসিলায় কাবা ঘরের কাছে নিয়ে আসলাম। আমি আমার মাদেরকে বলবো, মা হজে যাওয়ার নিয়ত থাকলে এখন কাঁদবেন। মা হাজেরা যখন ওখানে সন্তানদারে বুকে নিয়ে কান্দে, আল্লাহরে বলে গেছে, আল্লাহ আমার স্ত্রীর যে একবার নজরে দেখবি সে যেন কোনোদিন তারে খারাপ নজরে না দেখে। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার বিবিটা মাত্র 2 কেজি গম তা না হলে 4 দিনই খাইলো, 8 কেজি পানি মনে হয় 3 দিন 4 দিনই খাইলো, এরপরে তো আর তাদের খাবার থাকবে না। তুমি মালিক একটা সিস্টেম করে দিবা, ওয়ারযুকহুম মিনাত তামারাত, তুমি আমার বিবির জন্য খাবারের ব্যবস্থা করবা, আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবা। কারণ আমার বিবি খাবার পাইলে আমার সন্তান খাবার পাবে, স্তনে দুধ আসবে, আমার সন্তান খাবারের ব্যবস্থা হবে। বাজান স্বামী দোয়া করে দিয়ে গেল, আমার আল্লাহ বলে, ইব্রাহিম যা, আমি আমার বান্দিরে দেখে রাখবো। আরো জোরে কর। ইব্রাহিম চলে গেছে, মা হাজেরা মরে গেছে, হ্যাঁ, মাত্র 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ কোন রকম টানাটানি করে 3-4 দিন পানি খাইছে, গম তো আছে, গম খাইছে 2 কেজি গম, এরপরে পানিও নাই, গমও নাই, খাবারও নাই, কিচ্ছু নাই। আপনারা জানেন মা হাজিরার দৌড়ানো সেই ছাপা মরা পাহাড়, এখনো পর্যন্ত হাজিরা দৌড়ায় আর চিল্লে আর কাম। মা হাজিরার এই পাহাড়টা পাগলের মতো দৌড়ায়। মা আপনারা যারা আমার ওয়াজ শুনতে আসছেন, মা যদি মক্কা মদিনায় মা হাজেরার এই পাহাড়টা দেখতে চান, মা এখন বইয়া বইয়া কাম দেন। মা হাজেরা এমন কি কাম করে গেল, এমন কি কাম করে গেল, আমার মা 100 গজ জায়গাটা, 100 গজ, মাত্র 100 গজ, 200 হাত জায়গা, হাজিরা পাগলের মতো এই জায়গাটা দৌড় দেয়। মা হাজেরা দেখলেন স্থলে দুধ নাই, আমার 6 মাসের ইসমাইল একটু পরে মরে যাইব। আজকে 1 দিন হয়ে গেল আমি ইসমাইলকে দুধ দিতে পারি না। দুধের বোটাটা ইসমাইলের গালে দেই, ইসমাইল জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলে, মা তোমার স্তনে দুধ নাই, আমি কি খাবো মা। ইব্রাহিম যে দোয়া করে গেছে, আরযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ তুমি আমার বউ আর আমার পোলারে দেখে রাখো, তাদের খাবারের ব্যবস্থা তুমি কইরা দিও। এটা তো হাজেরা জানে না যে আল্লাহর সাথে কন্টাক্ট হয়ে গেছে জাতির পিতা ইব্রাহিমের। বেজামনি মা হাজেরা দৌড়াই পাগলের মতো চেষ্টা করতেছে, দেখি কোনো পানি আছে কিনা। একটা দৌড় দিয়া পাহাড়ে উঠে, সাপা পাহাড়ে, আর একটা দৌড় দিয়া মামা পাহাড়ে উঠে। 200 হাত জায়গা মা হাজেরা দৌড়ায়। এইভাবে বাজান কপালে হাত দিয়ে দেখে কোন মানুষ আছে কিনা, দেখে 100-100 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘরও নাই, কোনো মানুষও নাই, শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়। মা হাজেরা দৌড়ায় আবার
আসিয়া দেখে আমার ইসমাইল আছে না মরিয়া গেছি। বাজান রে, পাহাড়ের উপরে দাঁড়াইলে, এখনো পর্যন্ত মারোয়া পাহাড়ে দাঁড়াইলে, সাফা পাহাড়ে দাঁড়াইলে কাবা ঘরের ওই মাকাম ইব্রাহিমটা দেখা যায়। এখানে কিন্তু বাবা মাত্র 5 হাত দূরে হলো জমজম। এই জমজমের পারে মা হাজেরা আবার কল্লাটা টান করে দেখে আমার ইসমাইল পাও লড়াই কিনা। ছোট বাচ্চাদের নিয়ম হলো বাবা, হাত পাও লড়াইলে বোঝা যায় ও ঠিক আছে। ঠিক না ঠিক? জোরে কন। এই জন্য দেখবেন সিজারে বাচ্চাদেরকে মাকে বলে দেয় ছেলের হাত পাও লড়াইয়ে ব্যায়াম করাবেন। তো মা হাজেরা একবার সাফা পাহাড়ে উঠে দেখে আমার পোলা হাত পাও লড়াই কিনা। 2 ঘন্টা দৌড়েছে, আবার দৌড়ে দেখে হ্যাঁ নাড়ায়। 2 ঘন্টা পরে মারোয়া পাহাড়ে যায় দেখে। এই জন্য হাজিদের মারোয়া পাহাড়ে যাইয়া দৌড় শেষ হয় কেন জানেন? মা হাজেরা 7টা চক্কর দিয়া ওইখানে দৌড় দিয়ে যাইয়া ওইখানে বইয়া পড়ছে। মনে মনে ভাবতেছে আমার চোখের সামনে আমার পোলা মরে যাবে, এটা দেখাচ্ছে। আমি দূরে বইয়ে বইয়ে দেখি আমার পোলা মরে গেছে। বাজানরে, পৃথিবীর কোন মা চায় না তার সন্তান মারা যাক রে। মা এমন একটা শব্দ রে মা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি জানি মা কে জিনিস গো বাবা। পৃথিবীর কোন মা চায় না তার সন্তান মরিয়া যায়। গত বছর বাবা পটুয়াখালীর একটা লঞ্চ ডুবছে, আপনারা লঞ্চে আগুন লাগছে দেখছেন। আরে সন্তান রে মা ভিক্ষা পানিতে ফেলাইছে, মা পুড়ে মরে গেছে। মারে ডুবারুরা বারবার বলতেছে তুমি বের হয়ে যাও। মা বলে আমার বাচ্চাটারে বাঁচান, আমি মরিয়া যাই, দুঃখ নাই রে মা। মা নিজে আগুনে জ্বলিয়ে গেল, বাচ্চাটারে নদীর মধ্যে ভিক্ষা ফেলে দিল বাবা। যুবক বাইরে আজকে আমাদের সমাজে কেন এত আযাবার গজব? একমাত্র মা বাবার সাথে বেঈমানি করার কারণে। আল্লাহ, এখানে যাদের জনম দুঃখিনী মা নাই তাদের মাকে মাফ করে দাও। আল্লাহ, যাদের বাবা নাই তাদেরকে মাফ করে দাও। যারা মা বাবার কথা মনে করে কাঁদে এদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ ঈদ চলে গেছে 10 দিনের মতো, তোমার পাগল গুলো অনেকে মার সাথে নিয়ে ঈদটা করতে পারে নাই। কত জনের জন্য কাপড় চোপড় কিনছে, মার জন্য বাবার জন্য কিনতে পারে নাই। এদের মনে কত কষ্ট। শ্বশুরের লেগে কিনছে, শাশুড়ির লেগে কিনছে, মামার লেগে কিনছে, মামির লেগে কিনছে। মা দুঃখিনীর জন্য কিনতে পারে নাই গো, বাবা দুঃখমের জন্য কিনতে পারে না। আল্লাহ, যারাই কামতাছে মা বাবার কথা মনে করে এদের জীবনের গুনাহ মাফ করে দাও। কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আপনি আপনার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আপনার সন্তান একদিন আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবার আপনি কানবেন। মা হাজেরা মারোয়া পাহাড়ে যে এখন বইয়া পড়ছে। উনি ভাবছে যে আমার পোলার বাইসা নাই। ঠিক ইসমাইলের হাত পা লাড়াচাড়া করে না, হাত পা টান করে দিছে। ইসমাইল একটা শিক্ষা দিছে, মা গো যাই গো মা, তুই ভালো থাকিস। এই কথা যখন কইছে মা হাজেরার আর হুশ নাই। মা হাজেরা মারোয়া পাহাড়ের সাথে বুকটা লাগাই চিল্লাইতেছে আর কান্দাছে, আল্লাহ এটা ছিল আমার কপালে। আমার স্বামী রাইখে যাওয়ার সময় বলে গেছিল, হাজেরা তুই যত কষ্ট করস আমার পোলাটা যেন মরে না, আমার পোলা যেন খারাপ না হয়। আমি আমার স্বামীর আমানত রাখতে পারলাম না, তুমি নিয়ে গেলা, কোনো দুঃখ নাই। বাজান একটু পরেই দেখে ফিলকি দিয়ে পানি উঠতেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে দিই, আল্লাহুম্মা আমিন। করবো না? হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে দেবেন না, তাহলে আমি খালি একা জোর দেবো। এই মুসলমানের পোলা, এবার আওয়াজ হবে, রেডি? আল্লাহু আকবার জোরে কোন তো। একটু পরে মা হাজেরা দেখলেন পোলা আমার কোন আওয়াজ নাই, পাও লড়াচড়া করে না। হঠাৎ করে দেখে পানির ফোয়ারা। জাম জাম মানে কি?
পানির ফোয়ারা। জমজম মানে পানি না, জমজম মানে ফিলকি দিয়ে পানি উঠতেছে ফোয়ারার মতো, 3-4 হাত উঁচু হয়ে গেছে পানি। মা হাজেরা দৌড়ে এসে, কারণ কি রে আমার ইসমাইল এইভাবে পানির মধ্যে ভাসতেছে কে? দৌড়ে এক হাত দিয়ে পোলারে কোলে নিয়েছে, আর এক হাত দিয়ে পাথর দিয়ে বাঁধ দিতেছে। বাজানরা যদি মা হাজেরা বাঁধ না দিত, সারা পৃথিবীতে পানিতে ভরে যাইত। ঠিক না বেঠি? এ বাজার মা হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে যখন পাথর দিয়ে বাদ দিতেছে, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলে, হাজেরা রে, তোর স্বামী দোয়া করে গেছে, ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, তোর জন্য আমি এখন খাবারের ব্যবস্থা করব। এই জমজমের পানি দিয়া পাথরের নিচে একটা খেজুরের বিচি রাইখা দে, এক রাতের ভিতরে খেজুর ধরায় খাবারের ব্যবস্থা করব। পাথরের নিচে একটা লাউয়ের বিচি রাইখা দি, সকালবেলা আমি কদু ধরাবো। লাউর বিচি রাখে কদু ধরে, বোঝেন নাই? বুঝছেন তো? এ হাজেরা, একটা আপেলের বিচি পাথরের নিচে রাইখা দে, সকাল হতে না হতে আপেল খাইতে পারবি। হাজেরা, এটা তো স্বামীর দোয়া। ওয়ারযুকহুম মিনাস সামারাত। শুরু হয়ে গেল মা হাজেরার খেত খামারি, জোরে কান মারহাবা। মা হাজেরা পুরো বাগান করে ফেললেন কাবা ঘরের পাশে। তখন তোর কাবা ঘর নাই, নূহ নবীর পেলাবানের সময় কাবা ঘরটা ভেঙে গেছে, শুধু বিটাটা পড়ে রয়েছে, জোরে কান মারহাবা। ঘরটা নিয়ে গেছে আসমানে, শুধু বিটাটা পড়ে রয়েছে। বুঝেন না আমার কথা? আমার আল্লাহ মা হাজেরারে বললেন, এখন খেজুর গাছ হয়েছে না? কয় হ্যাঁ। বাগরা গুলা বাঘ, বাগরা না কি কয় আপনার দেশে? এই যে লম্বা লম্বা এটি কি কয়? আমার গোপালগঞ্জের ভাষায় বলে বাগুরা, আর আপনার কোন বাদি ডাল। আরে ডাল তো কয় আম গাছের ডাল। বাদি বাইজ্ঞা যাইজ্ঞা ওইজ্ঞা যা হয়েছে ওইজ্ঞা, বুঝলি হয়েছে আপনারা, যেরকম মারহাবা। এইটা তো খেজুর গাছের মধ্যে দেখা যায়, তাই না? হ্যাঁ, এইরকম গাদি বাগুরা যেটা বলেন আপনি, ডাল। মা হাজেরা এক রাতের ভিতর গাছ তো কাইটা সুন্দর একটা ঘর উঠাইলেন। আমি আর ওয়াজি করব না, না হইব না, আমার মন মতো হয় নাই, জন্নাতে লইব না, সুযোগ করে দিছে। এখন কিও এ চান্দু ভিতর দেফ করে দিয়েছিল না, যা কেরম বোপ করে দে, আমিও অন্ধকারে মোনাজাত করে যাইগা। আলহামদুলিল্লাহ বলেন। মহিলারা সর্বপ্রথম দেখেন, মহিলারা বলে কাজ জানে না। ও লেডিসের গোষ্ঠী, মহিলারা এখন তো কামই করে না, ঠিক না বেঠিক? আমার মা হাজেরা প্রথম নিজে ঘর উঠাইলেন। সেই ঘরের কথা কোরআনে আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইয়িনা মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম যেখানে গিলাস দিয়ে আটকানো, ওই জান্নাতি পাথর, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে দেয়া পাথর, এই পাথরটা জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। পাথরের মধ্যে কয়েকটা পাথর জান্নাতে যাবে, একটা হলো মাকাম ইব্রাহিম, আর একটা হলো হজরে আসওয়াদ, আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের হাতের ফুটা করা সেই আংটি। এবং আমার নবী যেই পাথরটাকে হাত দিয়ে ইশারা দিয়া পানি বের করছিলেন, এরকম 6-7টা পাথর ডাইরেক্ট জান্নাতে যাবে। তো এই পাথরটা জান্নাতি পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার, এইখানে ঘর উঠাইলেন মা হাজেরা। ঘর উঠাইয়া পোলাডারে লইয়া নিদিবিলি বয়ে রয়েছে। আল্লাহর কি কুদরত! 3 মাস যাইতে না যাইতে দেহে পশু পাখি, ভেড়া, বকরি, উট মা হাজেরার পাশ দিয়া বুনো হাতি, বুনে ছাগল, বুনে ভেড়া, বুনে দুম্বা পালকে পালাইতেছে। আরো ধরে ছাগলে আয়া মা হাজেরার সামনে ওলান্ডারে শেষরায় কইতেছে, মা দুধ নাও। মা উঠে আয়া কইতেছে, আমার থেকে দুধ দহন করো। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় বাড়ি ঘর চিনো, বেড়ারে যাওয়ার আগে লুলা বানায় হেলাবা আল্লাহ।
নাউজুবিল্লাহ কোন সুবহানাল্লাহ কইলি তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। রেডি? এ উঠে আয়া কইতাছে মা আমার কাছে দুধ দহন করেন। বকরিতে কইতেছে মা আমার থেকে দুধ দহন করেন। দহন বোঝেন তো? টাইনা বান থেকে বাইর করেন। মা আপনিও খান, আপনি খান, জমা করে রেখে দেন। বিনিময়ে একটা কথা আছে, ওই জমজমের থেকে আমাকে একটু পানি দেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলির সাথে নবীর বিবির সাথে কীট পতঙ্গ কথা বুঝে। ঠিক না বেঠিক? জোরে কর। সমস্ত ইমামের একই মত যে মা হাজেরার সাথে যে পশু পাখি কথা বলছিল মা হাজেরার ভাষায় বলছিল। মারহাবা বলতে পারলেন না? এখন এই যারা বলেন মা হাজেরার ভাষায় কেন বলছিল, তারা দলিল দেয় আসহাবে কাহাবের ওই কুত্তার ভাষা। কেন ভাষা কুত্তার ভাষা দেয়? কারণ এই কুকুরটা যখন আসহাবে কাহাবের মধ্যে আসছে, এই কুকুরটার যখন মাইরে ফেলান দিছিল, কিতমিরকে মাইরে ফেলান দিছিল কায়কাউস, তারপরে মুকসুলমিনা, তামলিখা, সুননুস, জুনওয়াস, এই কায়তানিনুসের সেই কুত্তাটা ছিল। যখন তারা মারতে চাইছিল তখন কুকুর ওই তাদের ভাষা দিয়ে বুঝাইতে চাইছিল, তোমরা তো এই দেশের মানুষ, আমার ভাষা বুঝবা না, আমার ভাষা তো কেউ কেউ কেউ, তোমাদের ভাষা না দিলে বুঝবা না, আমি তোমার ভাষায় আমার আল্লাহ করে দিছে, মনে রাখো আমার রব্বে কারিম বাঁচাই রাখতে কইছে, আমারে মাইরো না, আমি তোমাদের মতো মুসলমান। এই দলিল দেয় যারা বলে আসহাবে কাহাবদের ওই কুকুরটার মতো দলিল দেয় মক্কার সমস্ত কীটপতঙ্গ মা হাজেরার সাথে কথা কয়। বাজানরে রিজিকের ব্যবস্থা করে দিলেন কে? খেজুর লাগাই দিলেন আমার আল্লাহ, পানির ব্যবস্থা করলেন আমার আল্লাহ, আপেলের ব্যবস্থা করলেন আমার আল্লাহ, লাউই গাছের ব্যবস্থা করলেন আমার আল্লাহ, গমের ব্যবস্থা করে দিলেন আমার আল্লাহ, দুধের ব্যবস্থা করে দিলেন আমার আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? মা হাজেরা মাত্র 6 মাসের মাথায় দেখে বাবা বিশাল বড় একটা কাফেলা বাক্কা শহরে এসে গেছে। দেখে এখানে পাখি ওর এই দৃশ্য দেখে তার আর চাষিয়া দেখে এত সুন্দর পানি, মিষ্টি পানি। একটা মহিলা ঘরের মধ্যে বইয়া রয়েছে বালতি হাতে লইয়া, তার পাশে হাজার হাজার ভেড়া বকরি বইয়া রয়েছে, বাঘ ভাল্লুক বইয়া রয়েছে, তাদের কেউ ক্ষতি করতে আসলে তার টাঙ্গি ভাটায় লাগবে। ওই যে দোয়া করছে আল্লাহ আমার বউরে আর আমার পোলারে দেখে রাখো। ইব্রাহিম দোয়া করছে, দেখে রাখতেছে কে? দারওয়ান বানাই দিয়েছে সিংহরে। সিংহ হাতটার এইভাবে দিয়া বয়ে থাকে। জন 80 জনে কাফেলা আইতেছে, জীবনের প্রথম মক্কার ভিতরে প্রথম যে কাফেলা আসছে জুরহুম গোত্রের নেতা, নাম ছিল মালিক ইবনে আওস। এই ব্যক্তি প্রথমে বাক্কা শহরে আসে। দরকার মারহাবা। এই ছিল ইসমাইলের শ্বশুর। এই মালিক ইবনে আওস 80 জনে কাফেলা নিয়ে যখন বাক্কা শহরে ঢুকছে তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। আইয়া দেখে বিশ্ব সুন্দরী একটা মা বয়ে রয়েছে, একটা পোলা কোলে লইয়া। ওই যে আমি বলছিলাম পুরুষ মহিলা একসাথে তপ করে, মন খারাপ হয় না কেন? এই যে এখন আমাদের দলিল নেন 80 জনে কাফেলা আইছে। ওই জামানায় কাফেলায় কোনো মহিলা দেখলে জোর করে এলো উঠে নিয়ে যায় বিয়ে করার লেগে। মালিক ইবনে আওস এসে বলতেছে, মা মা আপনি গহীন জঙ্গলে এখানে একা একা কি করেন মা? মা হাজারা বলে, আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না আমি গোপাল কথা লইছি। এই ইব্রাহিম দোয়া করে গেছে, আফিদাতাম মিনান নাস, আল্লাহ আমার স্ত্রী কেউ যদি জীবনে কেউ দেখে সে যেন তারে কোনো খারাপ নজরে না থাকে, সে যেন মান নজরে দেখে। আপনার আপনার বিবিটারে বিদেশ যাওয়ার সময় রাইখা যাবেন, সবাই যেন মান নজরে, বড় বোনের নজরে দেয়। জীবন আপনার বিবি খারাপ হবে না। কথা কর না কে? জোরে কর, আরো জোরে। আপনি রাইখা যাওয়ার সময় কয়, বাইরে তোর বাবিটারে দেখে রাখিস। এই মুসলমানের বলা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা হাজরা বলতেছে, আপনি কে? মা আমি একটা কাফেলার সদস্য। মা কি চান? আমাকে 2 বদ্দি পানি দিবেন মা, আমাকে একটা লোক মরার টাইম হয়ে গেছে, একটু পানি খাওয়াবো। মা হাজরা বলে, এই কুয়ার মালিক আমি না,
আমার এই কুয়ার মালিক হলো আমার ইসমাইলি 1 বছরের পোলা। জোরে জোরে। ওই কুয়ার পানি খাইতে মন চায় না? এখন রেডি হন, অন্তরটা রেডি করেন যে আমিও খামো। তারা যদি 7,000, তারা যদি 120 কিলোমিটার দূর থেকে খাইতে পারে, আমিও 6,500 কিলোমিটার দূর থেকে যে খামো। ইনশাল্লাহ বলেন, নিয়ত আছে তো? রেডি হন এখন। মা আপনিও রেডি হন। মা হাজেরা প্রথম যদি জমজম খাইতে পারে, আপনিও খাইতে পারবেন। রেডি হন, মনকে রেডি করেন। রেডি রেডি। মা হাজেরা বলেন, এই জমজম কুয়ার পানির মালিক আমি না, মালিক হলো আমার সন্তান ইসমাইল। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আমার এই পোলা ইসমাইল, ইসমাইল লে যাই জড়াই ধরছে, ভাই আমরা এক বদনা পানি নেই। ইসমাইল বলে, নিতে হলে পয়সা দিতে হবে, এটা আমার মায়ের কষ্টের কুয়া। এই জন্য দেখবেন জমজমের পানি বাংলাদেশে আনতে হলে টাকা খরচ হয়। কথা কন না গে? হাজিরা খাবে মাগনা, হোটেলে নিয়ে খাবে মাগনা, মক্কা মদিনায় যত চাবেন খাইতে পারবেন, দেশে আনতে হলে পয়সা লাগবে। আপনার 1 গ্যালন পানি বিমানে আসে, জানেন কত টাকা নেয়? বাংলাদেশের, এই দেশের 5,000 টাকা নেয় 5 লিটার পানি এই দেশে আসবে। আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ। বাজানরে যখন ওই কাফেলার মালিক মালিক ইবনে আউস বললেন, ওমা যখন দেখছে এটা মিষ্টি পানি, আমরা আর এখান থেকে যাব না, মা আপনার সদস্য হয়ে যাব। ওই যে দোয়া করছে, আফিদাতাম মিনান নাস, আল্লাহ কোনদিন যদি এই দেশে শহর হয়, কোন মানুষ আসে আমার বিবির সাথে প্রেম প্রীতি ভালোবাসা যেন না করে, তাদের সাথে মায়ের সম্পর্ক করায় দিও। আল্লাহু আকবার, জোরে বলা। বাজান 80 জন গোত্র আর তারা গেল না, স্ত্রী পুত্র নিয়ে আইসা বাড়িঘর বানায় ফেললু। ইসমাইল আলাইহিস সালাম বড় হইতাছে, 4 বছর বয়স। বাজান 4 বছরে মনে হইতাছে ইসমাইলের বয়স 12 বছর। আরো জোরে কর, 12 বছরের মতো পোলা বড়। কারণ নবীদেরকে আল্লাহ খুব দ্রুত বড় করছে, এটা কোরআন শরীফের কথা। মারহাবা বলতে পারলেন না? ইসমাইল আলাইহিস সালাম 4 বছরের মতো বয়স, মনে হয় 12 বছরের পোলা। হাই কি জান্নাতি যুবক! হঠাৎ করে আল্লাহ বলে, ইব্রাহিম রে একটা কাজ কর, কি? ইসমাইল একটু দেখে যা। ইসমাইল যখন দেখতে আসছে, এখন কানবেন। ইসমাইল যখন দেখতে আসছে, ইসমাইল তো তার বাপেরও চিনে না। সবাই কোরবানি গুলো কবুল করেন ইনশাল্লাহ। যারা বসে আছেন এরা জান্নাতি, একবার হলো মক্কা মদিনা যাইতে পারবেন ইনশাল্লাহ। দিলটাকে নরম করেন। যদি কোন হুজুর কেমনে যাবো, টাকা নাই পয়সা নাই, কেন? ওই রাখাল যদি যাইতে পারে জাহাজে, আপনিও যাইতে পারবেন ইনশাল্লাহ। ইনশা ইনশা আল্লাহর কুদরত বোঝা যায় না। ইসমাইল আলাইহিস সালামরে দেখতে আসছে বাবায়। ইসমাইলও বাপরে চিনে না, ইব্রাহিমও বাপরে ছেলেরে চিনে না। মাকাম ইব্রাহিমের এখানে দাঁড়ায় আছে ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? আমার মার নিষেধ আছে, আমার নাম বলতে হলে আমার মার কাছে জিগাইতে হবে। আল্লাহর কি কুদরত! ওদিন মা হাজেরা বাসায় নাই, দাওয়াত তাবলীগের কাজ করতে পাহাড়ে গেছে, মহল্লায় গেছে। আরে আল্লাহ যখন জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম কি? কয় মার কাছে জিজ্ঞেস করে আসি। ইসমাইল দৌড়ে গেছে, মা, ও মা, একটা বুড়া বৃদ্ধ লোক আইছে, চেহারা আমার মতো। আল্লাহু আকবার বললেন না? মা, আমার মতো একটা চেহারার মানুষ আসছে কাবা ঘরের কাছে। মা, ও মা, লোকটার সব বন্ধু বান্ধব বলে তোর মতো চেহারা। ইসমাইল, আমাদের মন কেন জানো বলে এই লোকটাই হবে তোমার বাবা। মা, তুমি যদি একটু আসতা, লোকটা বারবার আমার নাম জিজ্ঞেস করে। মা হাজেরা দৌড়ে আসিয়াই দেখে আল্লাহর পয়গম্বর বাজানকে ঘরের মধ্যে বসাইয়া
মনের আনন্দে কিছু কথা বলবে, কিন্তু বাজার ইব্রাহিম বলে না রে বিবি না, ঘরের মধ্যে ঢোকার পারমিশন নাই। 4 বছর পরে আসছি, দেখিয়ে গেলাম তুমি কত সুন্দর বাড়ি করছো, কত সুন্দর উটের রাখাল হয়ে গেছো, কত সুন্দর তোমার পাশ দিয়া বসত বাড়ি হয়ে গেছে। আমিও মওলার কাছে এইভাবে চাইছিলাম রে হাজেরা, দোয়া করে গেলাম রে হাজেরা, আল্লাহ জানো তোমারে আরো বরকত দান করে। হাজেরা যাদের বাড়িঘর দেখতেছি তারা কি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করছে? সঙ্গে সঙ্গে বলে না গো আল্লাহর খলিল না, এরা আমার মায়ের নজরে সবাই দেখে। ইসমাইলকে সবাই বলেন আমাদের জাতীয় ভাই, আমারে বলে জাতীয় মা। তখন ইব্রাহিম কান্দে আর বলে হাজেরা রে, এটা আমার দুয়ারে হাজেরা, আমি দোয়া করে গেছিলাম ও মালিক আমার বিবিরে যেন সবাই মায়ের নজরে দেখে। বাজান এবার চোখের পানিতে আমার আল্লাহরে খুশি কইর। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল বিবাহ করলেন। আল্লাহু আকবার জোরে বলেন। যখন বিয়ে করছে গো বাবা, ওই বনি জহুরা গোত্রের, বনি সাকিম গোত্রের নয়, বনি জহুরা গোত্রের মালিক ইবনে আউসের মেয়ে বিয়ে করছে। দেখতে খুব সুন্দরী বাবা, পৃথিবীর বিশ্ব সুন্দরী মালিক ইবনে আউসের মেয়ে। বাবার কাছে চিঠি লেখছে, আব্বা আপনি আমার ইথারের মাধ্যমে বলছিলেন বিয়ে করার কথা, বিয়ে করে লাইছি আলহামদুলিল্লাহ বলেন। আমার মা আমারে বিয়ে করাই দিছে, আপনি তো কাবা ঘর বানায় গেছেন, এই কাবা ঘরের ইমাম এখন আমি। সবাই কাবা ঘরের ইমাম বানাই দিছে আমারে। আব্বা মা আমারে ধৈর্য এই দেশের প্রেসিডেন্টের মাইয়া বিয়ে করাই দিছে। আব্বা যদি আপনি একটু আইসা আমার বউটা দেখে যাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাপরে, দিন ক্ষণ তারিখ গুইনা আমি আসতে পারবো না, তবে একটা কথা বলে যাই কি, যে কোনো মুহূর্তে আমি আসবো, দোয়া করো। ঠিকই একদিন ইব্রাহিম আয়া পড়ছে পুত্রবধূ দেখার লেগে। আল্লাহর কি কুদরত, ইসমাইল আলাইহিস সালাম ওই যাত্রায় চলে গেছে ইয়ামানে ব্যবসার কাজে। ইন দি মিন টাইমে বিবি হাজেরাও, অর্থাৎ মা হাজেরাও বাইতে নাই, ইসমাইলও নাই, ঘরের মধ্যে প্রেসিডেন্টের মাইয়া বসা। এরকম বউ আমাকে সমাজে আছে না নাই? শ্বশুরে চাইরে না দেও কেতায় না, শ্বশুরে কই বুড়া বেড়া, তোরে দেহে বিয়ে বইছিনি, আমি বিয়ে বসে তোর পোলা দেহা কথা কবি তোরে ঘর ভাই গেলাম। ঠিক না বেঠিক? মারে তুমি আজকে তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলা, আল্লাহর কসম করে বললাম তুমি একদিন শ্বশুর শাশুড়ি হইবা। সেদিন তোমারে গার, তুমি তো কইবা গার ভাঙ্গে লাভা, খালি একটু কইবা আর তোমার ঠিকই গার ভাঙবো। কথা ঠিক না বেঠিক? বিশ্বাস করেন, আল্লাহর জাতের কসম করে বলে দিয়ে যায়। আজকের একটা ঘটনা আমার বিবি আমারে শুনাইলো, আমাগো দেশের ঘটনা, গোপালগঞ্জের। আল্লাহর এক বান্দা তার বউডারে খুব ভালোবাসতো, আমার আত্মীয় হয়, নাম কমুনা। বউরে অনেক ভালোবাসতো, বিদেশ করে এসে কয়েক বছর। এই সুন্দরী বউ প্রতিদিন তার শাশুড়িরে মারতে যাইত। নাউজুবিল্লাহ, আপনার বউর কাছে যেয়ে কইেন শাশুড়ি মারলে তো আপনার ভালো লাগবে, তাই না? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, ভালো করে বুঝো, প্রতিদিন মারতে যাইতো। আজকে খালি মারতে যাই নাই, লাথি দিয়ে দিছে। আল্লাহর জাতের কাসম করে বলে হুজুর আব্দুর রশিদ সাহেব, যেই পাও দিয়ে লাথি দিছে ওই পাওটা আজকে কাটা লাগছে। আমার কানে আজকে খবর আইছে, আমারে ফোন দিছে, ভাই একটু দোয়া করিস, আমার অনেক বয়সে বড়, একটু দোয়া করিস। কে? তোর ভাবির পাওটা আজকে কাইটে ফেলার লাগলো। আমি কইলাম মোর মাথায় কিছু ধরে না, আমি সাথে সাথে বসে রয়েছি, পাওটা কাইটে ফেলার লাগলো। কয়টা, 2-3টা ছেলে মেয়ের মা, পাও কাটা লাগলো কে? সাথে সাথে আমার ওয়াইফ বলতেছে আপনি খবর জানেন না? আমি বললাম না তো। বলে তাহলে তো আপনি গ্রামের বাড়ি যান নাই, শোনেন নাই। আসলে ঘটনা কি জানেন? আজকে পাওটা কাটা লাগছে, সে আপনার চাষিরে লাথি দিছিল। মা আমি আপনাদের আজকে বলে দিয়ে গেলাম, আল্লাহর কসম করে কেন বললাম, শাশুড়ি লাথি দিয়ে আজকে পাওটা কাটা লাগছে।
ওমা, যারা আমার ওয়াজ শুনতে আসছেন, জীবনে কোনোদিন শাশুড়ির সাথে দুর্ব্যবহার করেন না। শাশুড়ির মা যাইনেন, আর শাশুড়িদেরকে বলবো আপনি আপনার বউটা, পুত্রবধূটারে আপনি নিজের মেয়ের মতো যাইনেন, আপনাদের ফ্যামিলিটা জান্নাতের টুকরা হবে। ওটা ঠিক না বেঠিক? এই ঠিক না বেঠিক? ইব্রাহিম আসছে, ওলাও বাইতে নাই, শাশুড়িও বাইতে নাই। আইয়ে ডাক দিছে ঘরের মধ্যে, কারা গো? ইসমাইল আছেন নাকি? ঘরের মধ্যে থেকে কর্কশ ভাষা আওয়াজ দিছে, আপনি কে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝতে আর বাকি নেই। 110 বছর বয়স আমার বাবা, আপনার বাবা, জাতির পিতা। বাইরেতে আওয়াজ দিছে, আমি আসছিলাম অনেক দূর থেকে, ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল বাড়িতে থাকবে কে? তার কোনো কাজ কাম নাই? নাউজুবিল্লাহ বলেন না? বলতেছে, মা গো, আমি তোমার বাবার বয়সী, আমার বাবার বয়সী লোক এইভাবে কথা বলে না। ইসমাইল আসবে কবে তা জানি না, কেমন আছো তোমরা তাও বলতে পারবো না, ইসমাইল কবে আসবে এটাও জানি না, উনি কয়দিন মসজিদের ইমামতি করে, আপনি একদিন নামাজ পড়েন তারপরে বুঝবেন। এই কর্কশ ভাষায় যখন আওয়াজ গুলা দিছি, আল্লাহর পয়গম্বরের অন্তরের মধ্যে ব্যথা লাগিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে গেছে, ও আল্লাহর বান্দি, ইসমাইল যখন বাসায় আসবি তারে বলে দিবা ঘরটা অনেক সুন্দর, তোমার শাশুড়ি আর তোমার স্বামী মিলা করছি, কিন্তু ঘরের চৌকাটটা যে লাগাইছে, ঘরের চৌকাটটা সুন্দর না, যেন অতি দ্রুত পাল্টাইয়া ফেলা। এবার মনে রাখবেন, কোন নবী যদি কোন জায়গা দিয়ে, কোন রাস্তা দিয়ে যায়, পাহাড়ে ভুলিয়া দেয় এই জায়গা দিয়ে নবী গেছে। আল্লাহর পয়গম্বর ইসমাইল যখন ইয়ামান থেকে আসছে, জাবালে কাবায় বলে দিচ্ছে ইব্রাহিম আসছিল। জোরে 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 জোরে। জাবালে সাফায় বলে দিচ্ছে, ইসমাইল রে, তোমার বাবা আসছিল। আল্লাহর পয়গম্বর ইসমাইল খুব দ্রুত দৌড়ে আসছে, আমার বাবাই কই গো, আমার জনম দুঃখ মেয়ে বাবা কই গো, আমার বাবা কই গো বাবা। ঘরের মধ্যে থেকে বিবি জামিল আওয়াজ দিছি, তোমার বাবারে পাইলে কই? আরে পাহাড়ে বলতেছে আমার বাবা আসছে, কাবা শরীফ বলতেছে আমার বাবা আসছে, আমার বাবাই কই? তাড়াতাড়ি ক। তোমার বাবা নামে কেউ রে আমি দেখি নাই, তবে একটা বৃদ্ধ লোক আসছিল আজ থেকে 14 দিন আগে। লোকটা অনেক অনুনয় বিনয় করছিল ঘরে বসার জন্য। ঘরের পিছনের দরজায় তাকায় দেখে মা হাজেরা কান্দে আর কয়, ইসমাইল রে বাবা, কপাল পুড়িয়ে গেছে রে বাবা। মা কি হয়েছে? বাবা, আমি বাসায় ছিলাম না, তোমার আব্বা ছিল, তোমার আব্বারে তো আমার আল্লাহ বসতেও দেয় না। ও বাবা, একটা কথা বলি, তোমার আব্বারে তোমার বিবি বসতেও দেয় নাই। সঙ্গে সঙ্গে ইসমাইল বলে, আমার বাবারে বসতে দেশ নাই, যাওয়ার সময় কি একটু দোয়াও নেস নাই? কই, আমি তোমার বাবারে চিনি নাই, আমার বাবা যাইবার সময় কি বলে গেছে তাই একবার বল। এরপরে বলতেছে, তুমি খাটে বসো, আমি তোমার খেদমত করি, পরে রাত্রে বলবো। ইসমাইল বলে, না, আমার বাবার রেজাল্ট শোনার আগ পর্যন্ত খাটে কদম দিতে পারি না। ইসমাইলের বিবি জামিলা বলতেছে, যাইবার সময় যদি ওই লোকটা তোমার বাবা হয়, যাইবার সময় বলে গেছে ঘরটা সুন্দর, ঘরের চৌকাট ভালো না। কথাটা বলতে দেরি আছে, ইসমাইল চুলের মুটকিটা ধরে বাবা কাবা শরীফের সাথে একটা আছাড় মারিয়া বলে, আমার বাবা যখন বলছে ভালো না, পৃথিবীর কেউ ভালো বললে আমি তোরে মেনে নিব না। ঘরের থেকে 3 তালাক দিয়ে বের করে দিলেন গো বাবা। যুবক ভাইরে, ইসমাইল আর জীবনে বিবাহ করতে চান নাই। তাফসিরে আসছে সূরার মধ্যে, ইব্রাহিমের মধ্যে, আল্লাহর খলিল ইসমাইল আর জীবনে বিবাহ করতে চায় নাই। নবুয়াতির মাত্র কয়েক বছর আগে, যেরকম মারহাবা, ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ইন্তেকালের মাত্র 1.5-2 বছর আগে আবার চিঠি লেখছে, আব্বা আপনি যদি একবার আসতেন,
মা জোর করে আমার বিবাহ দিছে। বাবা এইবার একটা গরিবের মেয়ে আনছি, শুধু তার চেহারাই সুন্দর না বাবা, তার সবকিছু সুন্দর। আরো জোরে কর। বাজানরে ইব্রাহিম বললেন, বাবা ঠিক আছে, এক সময় আসবো, অপেক্ষায় থাইকো। আল্লাহর কি কুদরত বাবা, আজকে আমি ইসমাইল নাই গো, জিদ্দায় চলে গেছে কাজে। আরো জোরে কর। 2 দিন পরে আসবে। মা হাজেরাও নাই, দাওয়াত তাবলীগের কাজে চলে গেছে। ঘরের বাহির থেকে আওয়াজ দিছে, ঘরে কে আছো? ঘরের ভিতর থেকে মিষ্টি সুরে আওয়াজ দিছে, আপনি কে? এই কণ্ঠটা তো আমার অনেক পরিচিত মনে হয়। মনে রাখেন বাবা, জাতির পিতা ইব্রাহিম, আপনার বাবা আমার বাবার চেহারার মতো পৃথিবীতে কয়েকটা মানুষের চেহারা আল্লাহ বানাইছে। 1 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের মতো চেহারা বাবা আদমের চেহারা। আমি চেহারাগুলো বর্ণনা করবো, আপনি আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ইব্রাহিম আলাইহিস সালামের মতো চেহারা আদম নবীর চেহারা ছিল। 2 নম্বরে শীষ নবীর চেহারা ছিল, হাবিলের চেহারা ছিল। 3 নম্বরে বাবা ইউসুফ নবীর চেহারা ছিল। জোরে 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 জোরে। ইসমাইল নবীর চেহারা ছিল। এখন যার নামটা নিব, এত জোরে আওয়াজ দিব, জীবনে কোনোদিন দেন নাই। আমার নবীর চেহারাটা আমার বাবা ইব্রাহিমের মতো ছিল। এ বাজান, আর আমার নবীর মতো চেহারা ছিল হাসান হুসাইনের চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিছে ঘরের মধ্যে, তোমরা কারা, কেমন আছো? ঘরের থেকে মিষ্টি সুর আওয়াজ আসছে। শোনেন, আপনি লুকাইলে কি হইব, আমি আপনারা চিনি। সুবহানাল্লাহ কইলেন না? আমারে কেমনে চিনো তুমি? পৃথিবীতে আমি জানি আমার স্বামীর মতো একটা মাত্র মানুষের চেহারা আমার স্বামীর মতো, এবং কণ্ঠটা আমার স্বামীর মতো। সে হলো আপনি আমার আব্বা। জোরে 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 জোরে। ইসমাইল আলাইহিস সালামের এই বিবিটার কবরই হলো মাকাম ইব্রাহিমের পিছনে। এখানে কদম লাগাইয়া লক্ষ লক্ষ হাজিরা তওয়াফ করে। মারহাবা বল, আরো জোরে কর। কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট। আরে আগামীকালকে আমার রংপুর মাহফিল, 1.5 ঘন্টা হয়ে গেছে, 9টায় উঠছি, এখন 10:30 বাজে। আরে রাখো, চুপ থাকো, মারহাবা কর। আওয়াজ দিবেন, একটু বাড়বে। রেডি? রেডি? ডাক দিছে, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসমাইল কোথায় গেছে? জেদ্দায় গেছে। তোমার শাশুড়ি কই? তখন আর বুঝতে বাকি নাই, শাশুড়ির খবর যখন নিতে চাই, এটা ঠিকই আমার শ্বশুর। ঘরের পর্দাটা সরায় বলে, অভিনয় করেন না তো আব্বা, একটু এদিকে আহেন তো। আমারে চিনো মা, তুমি আমার ঘরে যাইতে কও। আপনি আর কেউ না, আপনি আমার জনম দুঃখ মিয়া বাবা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বাজান, আপনার আমার হাতের 19 হাত লম্বা ছিলেন। এই 19 হাত মানুষটা আজ থেকে 4800 বছর আগে বাবা থমকে দাঁড়ায় গেলেন। কত বড় এক্সপার্ট মহিলা, আমারে চিনে ফেলছো গো মা। মা ঠিকই বলছো, আমি ইব্রাহিম খলিল। মা তোমার কথায় আমি অনেক রাজি গো মা। মা আমি তোমারে কিছু জিনিস দিয়ে যাব, টিস দিয়ে যাব, তুমি মনে রাখো। ইসমাইল আলাইহিস সালামের বিবি তাহেরা বলে, বাবা গো, দিবার আগে আপনি আমার একটা জিনিস দেন গো বাবা। কি দিব মা? 1 নম্বরে বাবা আপনি একটু সোজা হইয়া দাঁড়ান। কই দাঁড়াবো? এই যে কাবা ঘরের দরজার সামনে আপনার সেই পাথরটা, যেই পাথরের দ্বারায় আপনি কাবা ঘর নির্মাণ করছেন, এখনো পর্যন্ত আপনার ছেলে এই পাথরটারে চুমা দেয়, পাথরটারে বুকে নিয়ে ঘুমায়। আমার শাশুড়ি এখনো পর্যন্ত পাথরটারে, পাথরের উপরে কপাল ঠেকাইয়া সেজদা দেয়। এই পাথরটারে আমরা সবাই মুহাব্বত করি, কারণ এটা আমার শ্বশুরের পাও লাগছে, লিফটের মতো কাজ করছে, কাবা ঘর নির্মাণ করছে।
অতএব এই পাথরটার মধ্যে আপনার সংস্পর্শ লেগে আছে। মা তোমরা আমার এত ভালোবাসো, জীবনে আমার দেখো নাই মা তুমি। আব্বাই পাথরের উপরে আপনিই দাঁড়াবেন, আর কেউ দাঁড়াবার শক্তি নাই। ইব্রাহিম রে দাঁড় করাইয়া বাজান জমজম থেকে 1 লোটা পানি নিয়ে আসলেন। আমি দেখবো আমার দাড়ি বাঁকা বাজান কারা আছেন, কার কার বৌমা বাড়িতে আছে। আপনি এইভাবে বৌমাটারে দোয়া দিয়ে দিয়েন, আপনি তো চিরদিন বাঁচবেন না গো বাবা। যখনই জমজমের পানি দিয়ে পাওটা ধোয়া দিয়ে সুন্দর করে মাথায় একটু পানি দিয়ে বাবা উন্নিটা বের করিয়া মাথাটা মুছাইয়া দেয়, চুলের গোছাটা খুঁড়িয়া শ্বশুরের পাও 2টা মুছাইয়া দেয়। এইরকম পুত্রবধূ যদি সারা পৃথিবীতে হয়ে যাইতো বাবা, ওই ফ্যামিলিটা একটা জান্নাতের টুকরা হয়ে যাইত। তাহেরা ইসমাইলের বিবি ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, বাবা গো আমি তো আপনার এত বড় একটা বডির মানুষ কোলে নিতে পারবো না, বাবা আপনার হাতটা একটু আমার ঘাড়ে দেন, আমি একটু মাজাটা ধরে আপনার বাবার মতো আদর করে ঘরে লয়ে যাই। ইব্রাহিম বলে, মা হাতে সময় নাই, অল্প সময় লইয়া মওলার কাছ থেকে আসছি, আমার শাশুড়ি আসবে তারপরে যাবেন না ঘুমা না। আমি আল্লাহর অর্ডার ছাড়া একটা সেকেন্ডও কোথাও দাঁড়াই না। ওই যে জিবরাইল দাঁড়ায় আছে, মা একটু পরে আমি উঠে সওয়ার হব। ইসমাইলের বিবি তাহেরা বলে, বাবা গো উঠে সওয়ার হবে মাত্র কয়েকটা মিনিট টাইম দেন, আপনার ছেলের পায়ের গুড়মুড়ার আঘাতে যে জমজম হইছে, এই জমজমের 1 গ্লাস পানি আপনারে সুন্দর করে শরবত বানাইয়ে দেই। আমি খেজুর চেটকাইয়া, বাগানটা আমার শাশুড়ির লাগানো, আমার শাশুড়ির গাছের খেজুর দিয়ে চেটকাইয়া মধু দিয়ে আপনারে 1 গ্লাস শরবত বানাইয়ে দেই। ইব্রাহিম বলে, তাড়াতাড়ি দাও গো মা। ইব্রাহিম খাইয়া সঙ্গে সঙ্গে চোখের পানি ছাইরা দিছে। মা রে, আমি আমার নিজের মায়ের কাছ থেকে কোনোদিন আদর পাই নাই। আমার জন্ম হয়েছে পাহাড়ের গুহায়, আমি আমার মায়ের দুধ খাই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমি নমরুদ আমার আগুনের মধ্যে ফেলছে, মা আগুন থেকে বাঁচাইয়া আমার আল্লাহ তোমার বড় শাশুড়িরে আমার সাথে বিবাহ দিছে, বড় শাশুড়িরে খাদেমা হিসাবে তোমার এই শাশুড়িরে দিছে। ও মা, আমার জীবনটা অনেক কষ্টের রে মা, তুই যে আমার মায়ের মতো আদর করলি, আমি তোরে একটা জিনিস দিয়ে যাই গো মা, আমি যাইবার আগে একটা জিনিস তোরে দিয়ে যাই। সেই জিনিসটা কি আব্বা? তোর মাথাটা আমার বুকের সাথে লাগা মা। আমি দোয়া করে দিয়ে গেলাম, তোর গর্ভে যেন এমন একটা সন্তান দেয় গো মা, যেই সন্তানটার কর্ণধার যেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয় গো মা। বাজান, শ্বশুরের দোয়া, এমন সন্তান তার ঔরসে দান করছে যার ঔরসে জন্ম নিয়েছে আমার এতিম নবী। জোরে 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 জোরে। ইসমাইলের সন্তান হলো আমার নবী। আরো জোরে। ইসাক আলাইহিস সালাম থেকে লক্ষাধিক নবী দুনিয়া আসছে ইসাক নবীর থেকে। ইসাকও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। বনি ইসরাইলের এই যে বেজরমা বনি ইসরাইল, যে বেজরমা বনি ইসরাইল আজকে ফিলিস্তিনকে দখল করতে চায়, বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হলো ইসাক নবীর। আরো জোরে বলতে হবে। আর কাবা ঘর নির্মাণ করছে হলো ইসমাইল নবী। আজকে এই বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায় বেজরমা ইসরাইল। কিন্তু মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পৃথিবীর কোন নাস্তিক দখল করতে পারবে না। কথা ঠিক না ঠিক? এই মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে এই জন্য নয়, এই জন্য ধন্যবাদ জানাই, উনি ইসরায়েলের পক্ষে অনুমতি দেন নাই, উনি ফিলিস্তিনের পক্ষে অনুমতি দিচ্ছেন। যদি কখনো আমাদের ভিসা লাগাইয়া ফিলিস্তিন যাইতে দেয়, জীবনের বিনিময় হলো ফিলিস্তিন যাইয়া আল্লাহর ঘরকে রক্ষা করব। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই?
আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এ বাজান দিলটাকে এখন নরম করবেন। এ টাঙ্গাইল সখীপুরের মুসলমান, মনে রাখবা আজকে 20 এপ্রিল আমার আল্লাহকে দেখায় দিবা। আজকে 20 এপ্রিল চোখের পানিতে আমার আল্লাহরে বুঝায় কইবা 20 এপ্রিল মানি এই টাঙ্গাইল সখীপুরে বলে ওয়াদা করলাম ঈদের 10-12 দিন পরে আল্লাহ মাহফিলটা 20 এপ্রিল সাক্ষী থাকবে। অবাজান আপনি দেখছেন ঈদের দিনও বোমা মারছে, ঈদের দিনও বোমা মারছে। রমজানের ভিতরে বাবা একটা সন্তান মাত্র 5 বছর বয়স, সন্তানটা বাবারে বলছে বাবা গো অফিস থেকে আসার সময় আমার জন্য বিস্কুট নিয়ে আইসো। বাবা বিস্কুট নিয়ে আসিয়া দেখে সন্তানটা বাবা বোমার আঘাতে ধ্বংসস্তূপের নিচে। সন্তানটারে বাবাই টোকায়া কাফনের কাপড়টা পড়াইয়া বাবা সন্তানের লাশের কাছে কাঁদে আর কয় মালিক তুমি আমারে বাঁচাই রাখলা কেন? আমার স্ত্রীও চলে গেছে, আমার 3টা সন্তানও মারা গেছে, আমার জনম দুঃখিনী মা বাবাও মারা গেল, আমি একা বাইসে আছি। যখন ছোট্ট পোলাটা যে বলছিল আব্বা তুমি আমার জন্য বিস্কুট নিয়ে আইসো, আপনারা দেখবেন ফেসবুকে আছে, কাফনের কাপড়টাকে সরাইয়া বাবা বিস্কুটের প্যাকেটটা সন্তানের হাতে দিয়া বলছিল বাবা এই বিস্কুট খাইও। ফিলিস্তিনি ভাষায় বারবার চোখের বাড়ি দিয়া বাবাই বলতেছে এই বিস্কুটের প্যাকেটটা তুমি আল্লাহরে বুঝাইয়া বলবা আমি নয় অন্যায় করছি, আমি ছোট্ট বাচ্চা কিশোর অন্যায় করছি, আমরা বালেক পুরুষরা হয়তো অন্যায় করছি, আমারে বেজার মাইরে ফেললো, বোমা মারতেছে, আমরা ছোট বাচ্চারা কি অন্যায় করছি? ও বাজান এরকম ভাবে হাজার হাজার বাচ্চাগুলো এতিম হয়ে যাইতেছে। আমি আপনাদের 2টা পাও ধরে বলতে চাই এই ফিলিস্তিনিদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে বাবা, আছে আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাদের জন্য দোয়া হবে, সাথে সাথে আরেকটা দোয়া হবে, বৃষ্টির জন্য দোয়া হবে। বাজান বৃষ্টি নাই, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। দুবাইতে দেখছেন কি পরিমাণ বৃষ্টি, গজব। কয়েকদিন আগে এই দুবাই সরকার স্বাধীনতার পরে আজও পর্যন্ত এইভাবে কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানাইয়া উদ্বোধন করে নাই। কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানাইয়া, হ্যাঁ মন্দির বানাইছে, কোনো দুঃখ নাই। মুসলমানের পোলা মন্দিরে যাইয়া হিন্দু পুরোহিতের সাথে ব্রাহ্মণদের সাথে সেও প্রতিমার ইসে দুধ ঢালতেছে, দুধ। নাউজুবিল্লাহ জোরে বললা না? ওই দেশের মন্ত্রীরা প্রতিমার পায়ে দুধ ঢালতেছে, ভুল ঢালতেছে। হিন্দুরা যে পূজা দেয় তারা পূজা দিতেছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। যেদিন করছে আর পরের দিনে তা গজব শুরু হয়েছে। দুবাই 100 বছর পিছনে পড়ে গেছে, 100 বছর পিছনে। কোটি কোটি বিলিয়ন কোটি টাকার গাড়ি সাগরে চলে গেছে, সব নিয়ে গেছে। আমার আল্লাহ ছাড় দেয়, কত জোরে বলে আল্লাহ ছাড় দেয়। আইজ হোক কাল হোক ধরবে 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 ধরবে। যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করতেছেন, মারহাবা বলেন, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আর মাত্র 2টা মিনিট আমার সাথে তাকাবেন। আল্লাহ ছাড় দেয়, জোরে বলেন, ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাহলে আল্লাহ দেখতেছেন, খাওয়ান খাইতেছেন, স্ত্রী পুত্রে ঘরে বসবাস করতেছেন, কিন্তু নামাজটা যে পড়তেছেন না আল্লাহ দেখতেছেন না। তাহলে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন না? উঠান উঠান উঠান। আল্লাহ তুমি দেখো 20 এপ্রিল তোমার পাগলগুলি, আল্লাহ 20 এপ্রিল সারা বাংলাদেশে আল্লাহ বৃষ্টির কোনো আভাস নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। আল্লাহ এই টাঙ্গাইল সখীপুরে তোমার কাছে 2 হাত বাড়ায় তোমার এখন আল্লাহ বলে জোরে একটা ডাক দেবে, ডাক দেন, দেন জোরে একটা ডাক
ডাক দেন, বৃষ্টির জন্য ডাক দেন, ডাক দেন, একটা ডাক দেন, ডাক দেন, বৃষ্টির জন্য ডাক দেন। আল্লাহ এত গরম সহ্য করতে পারতাছি না আল্লাহ, 41 ডিগ্রি সেলসিয়াস। 20 এপ্রিল টাঙ্গাইল সখীপুর বসে তোমার একটা ডাক দিছে গভীর রজনীতে, আল্লাহ তুমি রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ মাটি পুইরা তামা হয়ে যাইতেছে, আল্লাহ ঘাসগুলা পুড়ে গেছে, জমিন দিয়ে হাঁটা যায় না। আল্লাহ হাজার মানুষ তোমার কাছে হাত তুলে ভিক্ষুকের মতো বলছে, আল্লাহ আল্লাহ এদের দোয়া কবুল করে নেয়, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ রাতারাতির ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আমি মুসাফিরকে 20 এপ্রিল দোয়া করে গেলাম, আল্লাহ ঠান্ডা আবহাওয়ার ব্যবস্থা করে দাও, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আমার বাংলাদেশে বৃষ্টির ব্যবস্থা করে দিয়ে ঠান্ডার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার পাশে বড় একজন বড় দুইজন বুজুর্গ বয়ে রয়েছে, একটা মাদ্রাসার মুহাদ্দিস প্রিন্সিপাল, তাদের খাতিরে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ পারে না বাবা? পারে। চোখের পানি ফেলাইয়া বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ? বলেন নামাজ পড়বেন তো? আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন কোনদিন স্ত্রী পুত্রকে বেপরদা চালাবেন না ইনশাল্লাহ। বলেন আর একটা কাজ করবেন, যাদের মা দুঃখিনী বেঁচে আছে কোনোদিন মায়ের কষ্ট দিবেন না ইনশাল্লাহ। বলেন এই বুকটা ভাইরা দেখেন মার জন্য কত কষ্ট। আমার মা বলছিল আমার 12 বছর বয়সে, আপনারা ইউটিউবে শুনছেন, আমার এই হুজুর জিজ্ঞেস করতেছে, আল্লাহর ওলি আপনার মায়ের জন্য মসজিদ করছেন, এটা কোথায়? আমি বললাম হুজুর কেরানীগঞ্জ। আমার যেই মহিলা দাওয়াত দিয়ে নিয়ে আসছে, যদিও তার সাথে রক্ত সম্পর্ক নাই, আমার ভাই বলে সম্বোধন করে, টেলিফোনে অনেক শ্রদ্ধা করে, অনেক রং বেরঙের পিঠা আমারে বানাই খাওয়াইছে আজকে আলহামদুলিল্লাহ। বলেন এমন একটা পিঠা আমারে খাওয়াইছে যেই পিঠাটা আমার মায় খাওয়াইতো। কেন কথাটা বলছি? 12 বছর আমার বয়স হুজুর, আমার মা এই পিঠাটা, যেই পিঠাটা আজকে আমার এই বুনে খাওয়াইছে, ঠিক এই পিঠাটা আমার মা সকালবেলা বানাইয়া দুধ দিয়ে ভিজাইয়া কবুতরের গোশত পাকাইয়া, আমার মা এক প্লেটে কবুতরের গোশত আর এক প্লেটে দুধ দিয়ে ভিজাইয়া আমাদের গোপালগঞ্জের অর্থাৎ ফরিদপুরে খেজুরের গুড় দিয়া মা সুন্দর করে চার মতো রং বানাইয়া চেটকাইয়া আমার হাতটারে দুধ ভাতের মতো চাইপে ধরে বলে, ইলিয়াস আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। এই দুধ, যেই দুধ দিয়ে তোরে ভাত না খাই আমি মা খাওয়াইতেছি, হইতে পারে এটা তোর সাথে আমার জীবনের শেষ দেখা। ইলিয়াস রে, যদি তোর সাথে কোনোদিন আমার দেখা না হয়, কোনদিন মাদ্রাসা ছেড়ে আসবি না গো বাবা। আমি মা তোরে দোয়া করে দিয়ে গেলাম, তুই যদি কোনদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। এবার প্রবাসী ভাইরা, প্রবাসী ভাইয়ের বোনেরা, প্রবাসী ভাইয়ের বিবিরা, তোমার এই ভাই ইলিয়াসুর রহমান জিহাদি মারে বলছিলাম, মা আমি কবে টাকার মালিক হব আর কবে মসজিদ মাদ্রাসা বানাবো? আমার মা বলছিল, ইলিয়াস রে আমি বলে গেলাম তুই টাকার মালিক হবি, তুই মসজিদ মাদ্রাসা বানাইস। বাজান আল্লাহ আমারে বানাইছে, আমার মা আমার বিদায় দিয়ে চলে গেল। মা 12 বছর বয়সে মা হারাইয়া কত জঙ্গলে জঙ্গলে ঘুরছি, কতজনকে মা বলতে চাইছি, কেউ ইলিয়াসুর রহমান জিহাদির কষ্ট বুঝে নাই। ছোট্টকালে যাদের মরে মা, তাদের দুঃখ আর কেউ বুঝে না গো বাবা। আমি আমার দাদা ভাইদেরকে বলে যাব, আমার মতো যাদের মা নাই, যেদিন এই দুঃখিনী যতদিন বেঁচে আছে যুবক, কোনদিন কষ্ট দিস না। আমি জানি মা কি জিনিস গো। এই রমজানে বাবা লক্ষ লক্ষ টাকার কাপড় পাঠাইছি গ্রামের বাড়িতে, লুঙ্গি পাঠাইছি, পাঞ্জাবি পাঠাইছি, কিন্তু আমার মায়ের জন্য কিছু পাঠাইতে পারিনি। আমার মা তো দুনিয়ায় নাই। আমার মায়ের জন্য একটা জিনিস পাঠাইছি, আমি কাবা ঘর ধরে মায়ের জন্য দোয়া করছি।
আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে যাই, আজকে মোনাজাতের ভিতরে মা বাবার জন্য দোয়া করবেন। পারবেন না বাবা? পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন তো বাবা। আমি দেখতেছি আপনাদের চোখে পানি। আমি আমার মাদেরকে বলবো, মা আপনিও তো আমার মতো একটা সন্তান জন্ম দিয়েছেন, মা আপনিও তো বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছেন। আপনার বাবা যখন আপনার স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল, বাবা গো আমার মেয়েটারে তুমি কোনোদিন কষ্ট দিও না, আমার মেয়েটা কোনো কাম কাজ জানে না। ও মা, আপনার ওই বাবা বাগানে শুয়ে আছে, মা আপনার ওই বাবার কবরটা বাগানের মধ্যে জান্নাতের টুকরা বানাইতে চোখের পানি ফেলে দোয়া করবেন যখন আল্লাহুম্মা আমিন। যে বোনটা আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এই বোনের শ্বশুর যখন আমার বাড়িতে গেছে, আমার মসজিদ দেখছে, আলহামদুলিল্লাহ বলেন। এরা আমার মসজিদ দেখা আমার মসজিদে টাকা দিয়ে আসছে, আমার মায়ের মসজিদে কেরানীগঞ্জ। আজকে যখন এখানে আসছি, একটা ছেলে বিদেশ থেকে, দুবাই, এখান থেকে 5 কিলোমিটার দূরে, ছেলেটা মাহফিলের মাঝখানে বসে আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও বলে হুজুর আমি ছুটিতে আসছি, হুজুর আমি চলে যাইতাম ঈদের পরপরই, আমি পোস্টারে দেখছি আপনার আমাকে এই গোহাইল এখানে আসবেন, আমি টিকিট 5,000 টাকা দিয়ে ট্রান্সফার করে শুধু আপনার ওয়াজটা শোনার জন্য আমি রয়ে গেছি। হুজুর আমি 3 দিন পরে চলে যাবো, আলহামদুলিল্লাহ বলেন। ছেলেটা এখানে আসার আগে ওই রুমের মধ্যে আমার মায়ের মসজিদে 500 টাকা দিয়ে দোয়া আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন। আমি দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসার অনেক ছেলে আমার খেদমত করছে, এই মাদ্রাসার এই ছেলেগুলাকে আল্লাহ তুমি হক্কানে আলেম বানিয়ে দিও। গত পরশুদিন যেখানে ওয়াজ করছি বরিশাল, ওই মাদ্রাসার সভাপতি এবং ওই মাহফিলের সভাপতি আমার মসজিদে টাকা দিয়া আজকেও আমার টেলিফোন করে বলে, হুজুর আমি কিন্তু আপনার ভক্ত হয়ে গেছি, কারণ আমি আমার মা হারাইছি ছোট বয়সে, আমি আপনার মায়ের মসজিদে টাকা দিছিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আগামীকালকে আমার মাহফিল, দিনে একটা রাত্রে একটা, কালকে দিনের প্রোগ্রাম রংপুর সৈয়দপুর, রাতের প্রোগ্রাম নীলফামারী, সকাল 10টায় আমার ফ্লাইট। আল্লাহ যদি বাঁচায় থাকে, এখন রাত 11টা বাজে গেছে। আমি শুধু আপনাদের কাছে একটা খেদমত আরজ করতে চাই, আমি আগামীকালকে যে রংপুরে আপনাদের জন্য দোয়া করবো, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন না? যে বোনটা আমার আনছে, যে ভাইটা তার ছেলের আকিকার অনুষ্ঠানে, আল্লাহ এই সন্তানটারে তুমি ভালো রাখো, আল্লাহ ওরে অনেক বড় করে দিও। হ্যাঁ তুমি কে মা? সাদিয়া, বস। তুমি আসছো কেন? যাও তুমি পিছনে যাও। তো ইনশাআল্লাহ তাআলা আমি দোয়া চাই আপনাদের কাছে, বেঁচে থাকলে হয়তো আপনাদের সাথে আবার কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ, হয়তো আপনাদের কোনো গ্রামে দেখা হবে। তো আমার যেই ভাইটা কুয়েত থাকে, আমার মসজিদে 500 টাকা দিয়েছে। আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, টাইলসের কাজ চলতেছে, 300 বস্তার উপরে সিমেন্ট লাগবে। টাকা পয়সা কিছু চাই না, শুধু দোয়া চাই যেন আমার মসজিদটা 5 তলা করে কবরে যেতে পারে ইনশাআল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, পৃথিবীতে সবচেয়ে ওই যুবক দামি, যেই যুবক তার মা বাবার কাছে দোয়া চাইয়া দোয়া নিয়ে কবরে যায়। আমি ওই যুবককে বলছিলাম যে আমার মসজিদে টাকা দিয়েছে এখানে আসার আগে, তোমার বাবা মা আছে? ও বলে হুজুর আমার বাপ নাই, মা আছে। আমি বললাম তুমি তো আমার মসজিদে দিছো, আমি আমার মায়ের জন্য মসজিদ করছি, তোমার মা যেন আমার মায়ের সাথে জান্নাতে যায়, কিন্তু শর্ত একটা, কি? তোমার বাপ যখন নাই, বাড়িতে যে মার হাত ধরে মাপ চাইবা। সেটা কি বলে জানেন? হুজুর আমি প্রতিদিন আমার মার কাছে মাপ চাই, আমি আমার মার গালে তুলে খাওয়াই। কলিজার টুকরা ভাইরা আমার, তোদের যাদের বাবা মা বাইচে আছে, জীবনে তাদের কষ্ট দিস না ইনশাআল্লাহ। 30টা সেকেন্ডে আমি বলবো, আমি যদি জান্নাতে যাই তোরে লয়ে যাবো, আমার বন্ধু হবি? যুবকরা আমার বন্ধু হইবা? যদি আমি জান্নাতে যাই তুই আমার সাথে যাবি ইনশাআল্লাহ। এবং তোর জন্য আমি ডাইরেক্ট দোয়া করবো ওই বাড়িতে যাই, রংপুর যে আগামীকালকা, যে যুবকটার বাবাই মাঠের মধ্যে আছে। আমি আমার বাবারে কাবা ঘরের সামনে 2011 সালে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছিলাম। কোন যুবক আছো যাদের বাপ এই মাঠে আছে, ওদের আমরা 2 বাপ বেটা বস শুনতে আইছি, ওই যুবক গুলো দাঁড়াও তো। কার কার বাবা আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। আমি বলছি তোর পাও দূরে ধরছি, দাঁড়া, তোরে আমি বন্ধু বানাবো বলছি না? আমি তোর নিয়ে জান্নাতে যাবো ওয়াদা করছি না? তুই আমার বন্ধু, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলো খারাপ, বাপগুলা খারাপ, বাবাগুলা খারাপ না, বাবাগুলা দাঁড়াও। এই ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়াবেন না, আপনার ছেলের অলি বানা আমার জন্য, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান। কি আল্লাহ তোমার পাগল পিছনে বয়ে অনেক কানছে। পরে পরে বসো বসো। এই যারা দাঁড়াইছে, দাঁড়ান দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান,
দাঁড়ান। এই আমি দুটা পাও ধরে বলছি যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপকে বুকের মধ্যে সাইফা ধরে হজরে আসওয়াদের মতো কানবি। যদি তোর বাপ আজকে মাফ করে দেয় না, আমি যে হাদি বললাম তোর মতো দামি বাইজিদ বুস্তামি এই সখীপুরে আর কেউ থাকবে না। আর পোলাডারে যখন আপনি বুকে পাবেন, বাবা আপনি কাইন্দা পোলাডার আপনি অলি বানাই দিবেন। এখন যা ধর বাপরে, ধর 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 যুবক ধর, বাপরে বুকি নিয়ে কান্দে থাক। এ যুবক ছাড়বি না, ছাড়বি না ভাই, ছাড়বি না। এ টাঙ্গাইল সখীপুরের যুবকরা 20 ফেব্রুয়ারি, 20 এপ্রিল, 20 এপ্রিল যুবক বাপরে বুকি নিয়ে কান্দে থাক। সারিসটা বাপরে বুকি নিয়ে কান্দতে থাক। এ যুবতী বোন, তোমার মা কাছে আসে না, তোমার মায়ের বুকি নিয়ে কান্দতে থাকো। তো মা না থাকলে শাশুড়ির বুকি নিয়ে কান্দো, কান্দতে থাকো। আল্লাহ দেখো এই গরমের মধ্যে যারা বাবার বুকি নিয়ে কাঁদে, এদের চোখের পানির খাতিরে বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ। টাঙ্গাইল সখীপুর 20 এপ্রিল যারা বাবার বুকি নিয়ে কাঁদে, এই প্রখর রৌদ্র চলে গেছে, এত গরম। 20 এপ্রিল যারা বাবার বুকি নিয়ে টাঙ্গাইল সখীপুরে কাঁদে, আল্লাহ এদের জীবনের গুলো মাফ করে দাও আল্লাহ। এদেরকে তো বলি আল্লাহ, তোমার এক বান্দা পিছনের থেকে আমার মায়ের মসজিদে 500 টাকা দিছে, 1 বছর সিমেন্ট দিছে। আল্লাহ তার মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও আল্লাহ। যারা গত পরশু দিন হাজার হাজার টাকা আমার মসজিদে দান করছিল, আল্লাহ ওই মহিলা পুরুষদেরকে মাফ করে দাও। অনেক মহিলা আমার মসজিদে দান করছে। এখানে এই আমি সবাইকে দোয়া করি, বসে বড় ভাই, বসো বসো, বসে বড়। আল্লাহ যারাই বাবার কাছে মাফ চাইছে, এদেরকে তুমি অলি বানায় দাও, এদের সন্তানগুলাকে অলি বানায় দাও আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের বিদেশ যাওয়ার তৌফিক দান করো।